বলতেছি, অনেক শুনো। যেটা বললাম গ্যালিলিওর ফার্স্টে আছে গ্যালিলিওর তিনটা সূত্র, তুমি যদি বই খোলো গ্যালিলিও সূত্রের ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। ফার্স্ট ল মানে এই সবগুলা এক্সপেরিমেন্টই হচ্ছে যে একটা হেলানো টাওয়ার থেকে পাওয়ানো হয়েছে এবং সবগুলাই ধরে নেওয়া হয়েছে, ওনার সূত্রগুলো সবগুলাই ধরে নেওয়া হয়েছে যে এখানে কিছু থাকবে না, বাতাস টাতাস কিছু থাকবে না, শুধুমাত্র পৃথিবী আর ওই বস্তুটা। আগে শোনো, ঠিক আছে? পৃথিবী আর ওই বস্তুটা, এছাড়া কিন্তু কিছু থাকবে না। পৃথিবী থাকবে আর ওই বস্তু থাকবে। তো ওই বস্তুটা হচ্ছে পড়বে এবং ওই বস্তুটাকে হচ্ছে স্থির অবস্থায় অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু জিরো দিয়ে পাওয়ানো হবে, ঠিক আছে? মানে কোনো ধরনের আদি বেগ দেওয়া হবে না। এখন তুমি গ্যাস করতেছো যেহেতু পৃথিবী আছে এবং হাইটটা যেহেতু যেহেতু অনেক কম, তাহলে এখানে হচ্ছে কি সমতরণ না, সমতরণ বা ইউনিফর্ম অ্যাসিলারেশন, সমতরণ বা ইউনিফর্ম অ্যাসিলারেশন এখানে ইউজ করা যাবে, ঠিক না? সমতরণ বা ইউনিফর্ম অ্যাসিলারেশন কিন্তু এখানে ইউজ করা যাবে, ঠিক আছে জিনিসটা? সমতরণ বা ইউনিফর্ম অ্যাসিলারেশন এখানে ইউজ করা যাবে। ওকে, ইউনিফর্ম অ্যাসিলারেশনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আসলে উনি বলছে, আসলে একটা তুমি বুঝবা আসলে। যাই হোক, ফার্স্ট লয়ে উনি কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম দেয়, উনি বলছে তুমি যদি দুইটা বস্তু একদম স্থির অবস্থা থেকে মানে একদম ইউ ইজ ইকুয়াল টু জিরো দিয়ে ড্রপ করো, তাহলে তারা হচ্ছে সমান সময়ে সমান ডিস্টেন্স অতিক্রম করবে। অর্থাৎ তুমি যদি 3 সেকেন্ড পরে দেখো তো বসে 5 মিটার, এটাও 5 মিটার যাবে, এটাও 5 মিটার যাবে, ঠিক আছে? যদি কোনো ধরনের বাতাসের বাধা কিছুই না থাকে, এটা অবভিয়াস না? অবভিয়াস না? কারণ দুইটা বস্তু হচ্ছে পৃথিবী সমান মাসে। ত্বরণে কি আকর্ষণ করতেছে, এন্ড পৃথিবীর ত্বরণটা হচ্ছে তার ভরের উপর ডিপেন্ড করতেছে না। ভরটা যেটা করতো সেটা হচ্ছে বাতাসের বাধার কারণে হয়তোবা ত্বরণের মান একটু কমাই দিত, মানে এখন এটা হইতেছে না। এটা ছিল ফার্স্ট ল। ফার্স্ট ল এই বলছে দুটি বস্তু যদি তুমি ড্রপ করো ইউ ইজ ইকুয়াল টু জিরো দিয়ে, তাহলে তারা সমান সময়ে সমান ডিস্টেন্স অতিক্রম করবে। সেকেন্ড লয়ে একটু ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, সেটা বলছে কোন একটা বস্তু তুমি যদি স্থির অবস্থা থেকে ড্রপ করো, আবার বলছে স্থির অবস্থা ড্রপ করো, তাহলে যেই পয়েন্টে ড্রপ করছো অর্থাৎ যে জায়গায় ইউ ইজ ইকুয়াল টু জিরো ছিল ওই জায়গা থেকে কিন্তু কাউন্টটা শুরু হবে। ওই জায়গা থেকে যদি টাইমটা কাউন্ট শুরু করো, তাহলে টি সময় পরে তার যে ভেলোসিটিটা সেটা হবে হচ্ছে কি টাইমের সমানুপাতিক, বি হ্যাঁ, প্রপোর্শনাল টু হ্যাঁ, টি, বুঝা গেছে? হ্যাঁ, আর ব্যাপারটা এরকম যে টাওয়ার ধরে, এটা ধরো টাওয়ারের এখান থেকে ধরো ড্রপ করছো, এখান থেকে ধরো বস্তুরা, এখান থেকে ধরো তোমার আমাদের বস্তুর যেটা আছে সেটা ড্রপ করছো, ওয়েট করো, এখান থেকে ধরো বস্তুটা হচ্ছে ড্রপ করছি, ঠিক আছে? বস্তুটা ড্রপ করছি, তো এখান থেকে যদি অন্য বস্তুটা ড্রপ করি, এখান থেকে যদি অন্য বস্তুটা ড্রপ করি, তাহলে ধরো আমাদের টাইমটা কাউন্ট হবে এখান থেকে, অন্য কোনো জায়গা থেকে কাউন্ট করে কিন্তু হবে না। ধরো এখান থেকে ধরো 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে ধরো বস্তুটা এখানে আসলো, ঠিক আছে? তাহলে তার ভেলোসিটি ধরো ভি ইজ ইকুয়াল টু ধরলাম, গ্যাস করলাম ধরো 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এরপরে এই টাইম পরে ধরো আরো 2 সেকেন্ড, সে গেল 2 সেকেন্ড যাওয়ার পরে বস্তুটা এনে আসলো, তখন তার ভেলোসিটি একটু বাড়লো, ধরো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 15 মিটার/সেকেন্ড। বাট আমরা যখন সূত্রটা ইউজ করবো, ধরো এটা তো আমাদের টি ওয়ান না, অর্থাৎ এই 2 সেকেন্ড কিন্তু আমাদের টি টু না, আমাদের টাইমটা অলওয়েজ এই পয়েন্ট থেকে কাউন্ট করা লাগবে। অর্থাৎ তুমি যদি এই যে বি ওয়ান আর বি টু আর টি ওয়ান আর টি টু মাঝখানে একটা সম্পর্ক লিখতে চাও, মানে বি যেহেতু সে বলছে বি প্রপোর্শনাল টু টি, তাহলে বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু এমন লেখা যাবে না? হ্যাঁ, তখন হ্যাঁ, কিন্তু যাবে। যে এই বি ওয়ান আর বি টুর সাথে যে টি ওয়ান আর টি টু কানেকশনটা করবা, এই টি ওয়ান আর টি টু কিন্তু অবভিয়াসলি জিরো পজিশন, মানে যেখানে ইউ ইজ ইকুয়াল টু জিরো ছিল সেখান থেকে টিটা দেওয়া লাগবে, ঠিক আছে? অন্য কোনো মিডল পয়েন্টে টি দিলে হবে না, ঠিক আছে? এবার এই বুঝতে কেসে পেরেছি। টি ওয়ান 3 সেকেন্ড হলেও টি টু কিন্তু 2 সেকেন্ড না, টি টু হচ্ছে টোটাল 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এটা কিন্তু বোঝা লাগবে। রিজন কি? বুঝতে রিজন পেরেছি। হচ্ছে যে এটাই যে আমরা জানি কি একদম সমতরণের ইনিশিয়াল সূত্র বি পয়েন্ট ইজ থেকে ইকুয়াল টু ইউ প্লাস টি না? অব্দি। হ্যাঁ। হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস না? ইউ হুম। আর ইউ যদি জিরো হয় তাহলেই কেবলমাত্র বি প্রপোর্শনাল টু এটি হয়, ঠিক না? আর জি, সমতরণ জি। মানে কি? এ হচ্ছে কনস্ট্যান্ট, মানে কি বি হ্যাঁ, প্রপোর্শনাল টি। টি। অর্থাৎ সমতরণ হইলেই মানে ইউ ইজ ইকুয়াল টু জিরো হইলে কেবলমাত্র এই বি প্রপোর্শনাল টি, মানে গেলে এই ফর্মটা আসে, বুঝা গেছে? ইউ ইজ বুঝতে ইকুয়াল টু পেরেছি। জিরো যদি না হয় তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। অর্থাৎ এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্ট জিরো না, এই পয়েন্টে তুমি যে চিনিবা ওই টি এর সাথে তো এই টি এর তুলনা করা যাবে না, কারণ হ্যাঁ। এখানে তো ইউ জিরো ছিল, এখানে ইউ জিরো না, ঠিক আছে? এই জিনিসটা ছিল। সেম গোস ফর থার্ড ল বলছে একটা বস্তু তুমি ড্রপ করো, তাহলে একটা টাইম পরে তার যেই ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা অবশ্যই যে ইউ ইকুয়াল যখন জিরো সেখান থেকে কাউন্ট করা লাগবে, ওই ডিস্টেন্স এবং টাইমও এখান থেকে কাউন্ট করা লাগবে, অলওয়েজ সবসময় এখান থেকে কাউন্ট করা লাগবে, ঠিক আছে? ওটা হবে h1/h2 ইজ প্রপোর্শনাল টু t1² বাই t2², অর্থাৎ সে বলছে h প্রপোর্শনাল টু t², এটা বলছে, বুঝছো? অর্থাৎ টাইমের বর্গের সমানুপাতিক বলছে, ঠিক আছে? অবভিয়াসলি ইউ ইজ ইকুয়াল টু সেভেন কাউন্ট করা লাগবে, ইউ ক্যান গ্যাস যে এই ফর্ম করে রেখে আসছে সেটা আসছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কোয়ার, ঠিক না? এখান থেকে জি, আসছে যেখানে ইউ যদি জিরো হয়ে যায়, তাহলে এস বা এইচ, এই ক্ষেত্রে এইচ একই কথা, ইজ ইকুয়াল টু হাফ এর স্কোয়ার, এন্ড উই নো দ্যাট হাফ এন্ড এ দুইটা হচ্ছে কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এইচ প্রপোর্শনাল টু টি²। এটাই, বুঝছো? এটাই মানে আমাদের যে সমতরণ সূত্রগুলো আসছে সেগুলো আসলে গ্যালিলিও বলছে, বুঝা গেছে? আগে শোনো, তারপর একটা তোমার কাজও জিজ্ঞেস করছো, লোহার বল আর কাগজ যদি একসাথে মানে ড্রপ করে একসাথে কেন পড়বে না, এটা তুমি অলরেডি জানো, কারণ বাতাস আছে আসলে, বুঝতে পেরেছি। রিয়েল লাইফে বাতাস থাকে, বাতাস হচ্ছে একটা বাধা দিবে, ঠিক আছে? বাতাসের বাধার কারণে পাতার ক্ষেত্রে বাধাটা বেশি,
যেহেতু ভর কম বাধা বেশি, আর লোহার বলের ক্ষেত্রে বাধা কম, এটা একই সময়, ঠিক আছে। আর যে কোনো উচ্চতা থেকে পড়লে কি অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ সেম থাকে, অর্থাৎ জি এর মান কি সবসময় যে কোনো উচ্চতা থেকে সেম থাকে না। আমি কিন্তু এটা বলছিলাম, সবসময়। একটু পরে আবার বলবো যে জি এর মান কিন্তু একটা খুবই স্বল্প উচ্চতার মাঝখানে জি হচ্ছে চেঞ্জ হয় না, বাট তুমি ডিস্টেন্স বাড়ায় দাও জি এর মান অবভিয়াসলি গনা চেঞ্জ, ঠিক আছে। একটা খুবই অল্প ডিস্টেন্সের মাঝখানে জি এর মান চেঞ্জ হয় না, এটা আমরা অলরেডি পড়ছি, আমরা পড়াবো। হুম, তারপরে এক্সপেরিমেন্ট পার্টটা আছে যে ব্যবহারিক পার্ট, এটা আসলে দরকার নেই, ঠিক আছে। আই গেস এটা তুমি দিন বলে পড়তে পারো। ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এটা কি করে দিব, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করা লাগবে এটা। ম্যাথমেটিক্যাল একদম লাস্টে ভাই, আপনার যেগুলো মনে হয় যে ইম্পর্টেন্ট ওগুলো দেখা দিয়ে আমাকে। ওকে ঠিক আছে, লাস্ট উইকে ম্যাথমেটিক্যাল গুলো করলে হবে। হ্যাঁ। এইখানে হচ্ছে আসলে দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে কেপলারের সূত্রগুলো একটু বলে দেই। কেপলার তার তিনটা সূত্র দিছে। কেপলারের সূত্রগুলো বেসিক্যালি আমাদের সানের চারপাশে, এটা হচ্ছে কেপলার সূত্র, আমরা বলতেছি হচ্ছে কেপলার, কেপলার্স ল, ঠিক আছে, কেপলার্স ল। তো সে বলছে সানের চারদিকে, মানে আমাদের সানের চারদিকে যে গ্রহগুলা প্রদক্ষিণ করতেছে, ওই প্রদক্ষিণ কিভাবে করতেছে, কত সময়, এই রিলেটেড সূত্রগুলো দিচ্ছে। প্রথম সূত্রের নাম হচ্ছে উপবৃত্ত বা ইলিপস, ল অফ ইলিপস, ঠিক আছে, ল অফ ইলিপস বা উপবৃত্ত সূত্র। এটা মানে কি, উনি বলতেছে আমরা হয়তো ভাবতে পারি যে সাড়ে চারদিকে আমাদের যে বুধ শুক্র এগুলো আছে, এগুলো হয়তো বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা ভাবতে পারি এটা, বাস্তবে আসলে এটা না। তারা ঘুরতেছে একটা ইলিপটিক্যাল পথে, মানে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। এন্ড সানটা হচ্ছে ইলিপসের একটা উপকেন্দ্র আছে, আমরা জানি ইলিপসের ইলিপসের কেন্দ্র তো আছে, বাট সার্কেলের যেমন কেন্দ্র আছে, ইলিপসের একটা কেন্দ্র আছে, বাট ইলিপসের যেটা সেটা হচ্ছে উপকেন্দ্র। ইলিপসের কেন্দ্র থেকে উপকেন্দ্র বেশি সিগনিফিকেন্ট, ঠিক আছে। তো ইলিপসের যেটা আছে সেটা হচ্ছে উপকেন্দ্র, and আমাদের সান হচ্ছে এই উপকেন্দ্রে, and এই যে এই উপকেন্দ্র হচ্ছে আমাদের সান, আমাদের আর্ট যেটা আছে, আর্ট আর্ট হচ্ছে এটা হচ্ছে আর্ট, আর্ট হচ্ছে এভাবে ট্রাভেল করতেছে, ঠিক আছে, আর্ট হচ্ছে এভাবে ট্রাভেল করতেছে। and তুমি দেখো যেহেতু আহ, যেহেতু একটা উপকেন্দ্র থেকে আর্ট ট্রাভেল করতেছে, সবসময় আর্টের ডিস্টেন্স সেম হয় না, আর যখন ডিস্টেন্স এখান সেম হয় থেকে তখন সান থেকে ডিস্টেন্স কিন্তু কম, যখন আর্ট এনে চলে যায় তখন ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে বেশি। বেশি। তো এগুলো তুমি already জানো। তো এটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল। সেকেন্ড ল যেটা বলছে, সেকেন্ড ল বলছে যে ল অফ এরিয়া বা ক্ষেত্রফল সূত্র। সে বলতেছে যে এই যে আমাদের প্ল্যানেট বা গ্রহ যে ট্রাভেল করতেছে, ধরতেছো যে একদিন, ধরো গ্রহটা এই জায়গায় আছে, এই জায়গা থেকে ধরো একদিন না 1 ঘন্টা, ধরো তো গ্রহ 1 ঘন্টা এখান থেকে ঘুরতেছে, 1 ঘন্টা পরে নিশ্চয়ই এখান থেকে সে আসবে, আসবে না। একটা গ্রহ ধরো এখানে আছে, 1 আওয়ার পরে সে ধরো এনে আসছে, ঠিক আছে, 1 আওয়ার পরে সে ধরো এনে আসছে, সে ধরো এনে আসছে, সানের সাথে সে একটা এরিয়া এরিয়া এ করছে না, কভার এরিয়া কাট করছে। করছে না, হুম। কাভার করছে, এটা কাভার করছে, রাইট। সো ধরো এই যে এরিয়া, তুমি যদি আরো অনেক দিন পরে ধরো আর 6 থেকে 7 মাস পর নিশ্চয়ই আহ, 8 দিন আসবে, ঠিক না। কারণ এই যে সানের চারদিকে যেটা করে, এটি কিন্তু আমাদের বছরের টাইম, ঠিক আছে, জানোই তো অ্যাটলিস্ট। হ্যাঁ, ধরো 6 7 মাস পরে এনে আসছে, এখান থেকেও তুমি আবার এনে আসার পরে আবার এক আওয়ার চিন্তা করবা, 1 আওয়ারের পরে সে নিশ্চয়ই এনে আসবে, ঠিক না। এই যে এই যে দেখো 6 মাস আগে 1 আওয়ারে যতটুকু এরিয়া করছে, 6 মাস পরে 1 আওয়ারে যতটুকু এরিয়া কভার করছে, দুইটাই কিন্তু আসলে এই দুইটা ইকুয়াল। এরিয়া সেম হবে, বুঝছো আমি। এই যে এরিয়া এরিয়া A1 আর এই যে এরিয়া আমাদের A2, এই দুইটা এরিয়া হচ্ছে সেম। এই 1 আওয়ারে 1 আওয়ারে তার যে 1 ঘন্টায় তার যে এরিয়াটা, দুইটা এরিয়া হচ্ছে সেম। আমার কথা কি বুঝতে পারছো? জি। A1 আর A2 হচ্ছে সমান। এটা হচ্ছে সেকেন্ড ল আমাদের, যে A1 আর A2 হচ্ছে সমান, A1 আর A2 সমান। এখান থেকে আরেকটা আরেকটা এতে আসা যায়, যে আমরা যদি এটাকে হচ্ছে ত্রিভুজের মতো চিন্তা করি, করা যায় কখন, যদি টাইমের পরিমাণ খুব ছোট হয়, তাহলে হয়তো বা ডিস্টেন্স অনেক বড়, এই রেডিয়াস কিন্তু অনেক বড়। তো মোটামুটি এই যে এখানে শেপটা আছে, এই শেপটা মোটামুটি একটা এরকম একটা ত্রিভুজের মতো চিন্তা করা যেতে পারে, ঠিক আছে। চিন্তা করলে এটা এই হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা, হাফ, তখন এটাতে ভূমি ধরা যেতে পারে, আর এটা হয়তো বা উচ্চতা ধরা যেতে পারে, ঠিক আছে। যদি অনেক অনেক বড় সার্কেলের একটা ছোট একটা পার্ট বা টাইমের পরিমাণ যদি খুব কম হয়, তখন আসলে এটা খুব একটা ম্যাটার করবে না, ঠিক আছে। মোটামুটি এটাতে যদি চিন্তা করো, এটা যদি খুব ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে এরকম শেপ হয়ে যাবে না, তখন এটার হ্যাঁ। মোটামুটি 90 ডিগ্রি চিন্তা করা যায়, ঠিক আছে। 90 ডিগ্রি চিন্তা করা গেলে এটুকু হচ্ছে আমাদের ভূমি, যেটা হচ্ছে আমাদের রেডিয়াসের সমান। এই যে এইটুকু হচ্ছে রেডিয়াস না, রেডিয়াস। আর1, এখান থেকে তার রেডিয়াস, মানে ডিরেক্ট দূরত্ব আর কি, রেডিয়াস বলতেছি যেটা সান থেকে দূরত্ব। আর এটুকু বলতেছে হাইট, যেটা বলতেছি আমি ধরো এস, কি বলতেছি আমি এস, এটুকু কি বলতেছি এস, ঠিক আছে। তো হাফ হুম। ইন্টু A1, হাফ ইন্টু R1 ইন্টু S1, ঠিক না। জি। সেম গোস ফর দিস কেস। এখানে যদি দিই হাফ ইন্টু R2, এইটুকু যদি বলি, এইটুকু হচ্ছে আমাদের আর টু ইন্টু এইটুকু হচ্ছে ধরো আমাদের এস টু, ঠিক আছে। সো হাফ আর হাফ কাটা যেতেছে, আর আমাদের থাকছে হচ্ছে S1 ইন্টু R1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু S2। নাও আমরা যদি
টি দিয়ে ডিভাইড করে দেই ওর পাশে, যেহেতু টাইম সমান না দুই পাশে, এখানে 1 ঘন্টা এখানে 1 ঘন্টা, টাইম সমান, টাইম দিয়ে ডিভাইড করে দেই, সরি এখানে এস আর এস হবে, 3 দিয়ে ডিভাইড করে দেই। তাহলে দেখো এখানে যে S1 তো এই ডিস্টেন্স, তো এটা যদি টি দিয়ে ভাগ করি, ভেলোসিটি পাই যাবো না, রাইট? তাহলে এখানে তার যে লিনিয়ার ভেলোসিটি ছিল সেটা হবে, দেন হচ্ছে V1 ইন্টু R1 ইজ ইকুয়াল টু V2 ইন্টু R2, সরি V2 ইন্টু R2 না, সো আমাদের VR ইজ ইকুয়াল টু বলতো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, অর্থাৎ আমাদের কি ও হচ্ছে আচ্ছা, ব্যস্তানুপাতিক, VR মানে ব্যস্তানুপাতিক না, বুঝতে পারছি। VR আর ব্যস্তানুপাতিক হচ্ছে, অর্থাৎ আর এর মান যত কম হবে V এর মান তত বাড়বে, ঠিক না? তাহলে এইটুকু V এর মান যখন সেই, হ্যাঁ আর এর মান কম না, সো বেশি বেশি যাবে, আর যখন আর এর মান বেশি হয়ে যাবে তখন সে কম যাবে, বুঝতে পারছো? বুঝতে অর্থাৎ পারছি। আর সান থেকে যখন আর্থের ডিস্টেন্স কম, আর এর মান কম, তখন ভেলোসিটি বেশি, অর্থাৎ সে তাড়াতাড়ি হচ্ছে যাচ্ছে সামনে। বাট আর যদি বেশি হয়ে যায়, যে আর বেশি হয়ে যায়, তখন ভেলোসিটি কম, বুঝছো? জি জি। অবভিয়াসলি এরিয়া সেম করার জন্য তো এটা বানাই লাগবে, ঠিক না? তুমি যদি এরিয়া সেম রাখতে চাও, অবশ্যই তোমার মানে আর কম হলে তো বেশি যাওয়া লাগবে না, তো বেশি এরিয়া কভার করতে পারবে, বুঝছেন? আর যদি বেশি হয়ে যায়, তাহলে বেশি গেলে তো বেশি হয়ে যাবে, এই জন্য ভেলোসিটি কমানো লাগবে, বুঝছো? অর্থাৎ আর্থের ভেলোসিটি সবসময় সেম না, সূর্যটা দিকে আর্থের যে ভেলোসিটি আছে এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট না, এটা হচ্ছে চেঞ্জ হবে, বুঝছো? চেঞ্জ হতেছে। বুঝতে বাট আমরা পারছি। বেসিক্যালি আমরা একটা গড় ভেলোসিটি নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমরা একটা গড় ভেলোসিটি নিয়ে আলোচনা করি। সেকেন্ড লো বুঝছো? সেকেন্ড জি। লো বুঝলা? থার্ড লো হচ্ছে টাইমের ল। এটা একদম ইজি, যে সানের চারদিকে তো বুঝলাই, সানের চারদিকে হচ্ছে আমাদের আর্থ হচ্ছে এমনি রিভলভ আহ, করতেছে। করতেছে, জি রিভলভ বুঝতে করতেছে, পেরেছি। আর্থ রিভলভ করতেছে, তো রিভলভ করতে অবশ্যই একটা টাইম আছে, ঠিক না? এটা আমরা কি বলি বলো তো? আর ইয়ার আর কি 1 বছর। পিরিয়ড, কই না? ও বুঝো নাই? আচ্ছা, পিরিয়ড বুঝছি, হ্যাঁ হ্যাঁ। মানে ফুলটা যদি একবার একটা একবার পিরিয়ড আর যদি কি। গোলাই করো তাহলে 1 পিরিয়ড। তো এই যে টাইমটা, এই টাইমটা হচ্ছে তার তার যে রেডিয়াস, মানে রেডিয়াস তুমি বুঝতেছো, যখন আর্থ ঘুরবে তখন তো রেডিয়াস সেম থাকবে না, এই জন্য আমরা এভারেজ ইন্ডিয়াতে রেডিয়াস, থাকবে। মানে এভারেজ ডিস্টেন্স বলবো, সবগুলা রেডিয়াসের এভারেজ, মানে সবগুলা রেডিয়াসের যদি এভারেজ নেই তাহলে আমরা এভারেজ ডিস্টেন্স পাবো। এই টাইমটা হচ্ছে এই এভারেজ ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল, বাট একদম লিনিয়ারলি প্রপোর্শনাল না, ঠিক আছে? এভারেজ ডিস্টেন্সের নাম ধরো আমি এ দ্বারা প্রকাশ করলাম, তো এটা লিনিয়ারলি প্রপোর্শনাল না, ঠিক আছে? এখানে একটা লিনিয়ার সূত্র নাই, এখানে হচ্ছে অন্য একটা পাওয়ার দিয়ে, একটা পাওয়ার দিয়ে, এখানে কি পাওয়ার, সেটা হচ্ছে 2 আর 3, মানে মনে হয় তোমার 23, ঠিক আছে? 23, 2 আর 3, ঠিক আছে? T² ইজ প্রপোর্শনাল টু একই, ওকে? তো তুমি যদি একটা গ্রহের বা একটা প্ল্যানেটের টি জানো, and তার গড় দূরত্ব জানো, তাহলে হয়তো বা আরেক আরেক প্ল্যানেটে কি বার করতে পারবা, টাইম বের করতে পারবে, ঠিক আছে? লাইক একটা একদম বলতে পারি, ধরো সানের ক্ষেত্রে সানের ক্ষেত্রে ধরো আট আট যখন ঘুরে, তখন আর্থের ক্ষেত্রে আমাদের এই যে এভারেজ ডিস্টেন্স, যেটা কত দূরে, আমরা কত 15 কিলোমিটার না, মোর ক্রোর। হ্যাঁ। 15 কিলোমিটার আর্থের ক্ষেত্রে, এটা ধরে আমরা এভারেজ ডিস্টেন্স, ঠিক আছে? আর আর্থের ক্ষেত্রে আচ্ছা। টিটা কত দূর? 365। 365, ঠিক আছে? তো সেম ভাবে আমরা যদি আর্থের পরে আছে ধরো আমাদের মঙ্গল, ঠিক আছে? মঙ্গল ক্ষেত্রে যদি আমরা ধরো এভারেজ ডিস্টেন্স জানতাম, ধরো এভারেজ ডিস্টেন্স জাস্ট গ্যাস করতেছি, ধরো 20 ক্রোর, ঠিক আছে? তখন তাহলে মঙ্গলে তুমি কি বের করতে পারবা না? ও অবভিয়াসলি হ্যাঁ বের করতে পারবো। পারবা, কেন? হ্যাঁ, যে তাহলে T2, টি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ টি T1 স্কোয়ার বাই টি বাই ওয়ান টি স্কোয়ার টু বাই স্কোয়ার টি টু স্কোয়ার ইজ বাই ইকুয়াল টু কি, A1 কিউব টি বাই থ্রি A2 কিউব, ঠিক আছে কিউব না? বাই A2 এইট। কিউব সব তো তুমি জানোই, তো সেটা ইউজ করলে পাওয়া যাবে, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের ক্যাপলারের 3টা সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে? এখন মহাকর্ষ জিনিসটা কি, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন জিনিসটা কি, আর মহাকর্ষ বল জিনিসটা কি? আগে আমরা শিখেছি মহাকর্ষ বল জিনিসটা কি, এটা একদম সহজ। নিউটন বলছে যে কি বলতো, বিন্দু ভর আচ্ছা দুইটা বিন্দু দুটা ভর কি বিন্দু করবে, দুইটা বিন্দু ভর পরস্পর আকর্ষণ কি করবে করবে। বলতো? পরস্পরকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মান হবে তাদের ভরের ওয়ান গুণফলের ইন্টু ইন্টু সমানুপাতিক, ডিভাইড বাই ডিস্টেন্সের ডিভাইড বাই স্কোয়ার। হচ্ছে কি, তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক, and এটা তোমার পরে আসছে অনেক আগে। আর সমানুপাতিক চিহ্ন হলো জি রে জি। জি M1 M2 বাই আর স্কয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র, এই তো শেষ, আর কিছু নেই, বুঝো না জিনিসটা? আর হ্যাঁ অভিকর্ষ বুঝছি। অভিকর্ষ আসলে নাথিং বাট, মানে অভিকর্ষ কিছুই না, জাস্ট অভিকর্ষ কি হয়? মহাকর্ষেরই একটা পার্ট, মানে এই একটা, মানে দুইটা অবজেক্ট, তো একটা অবজেক্ট যদি পৃথিবী হয়, তখন তাদের মাঝখানে যে হ্যাঁ বলটা বুঝি সেটা আমরা অভিকর্ষ বলি, হ্যাঁ। আমার কিছু না, নর্মাল জিনিস, বুঝা গেছে? হুম। জাস্ট মানে কনফিউশনের হওয়ার কিছু দরকার নেই, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? যেমন পৃথিবী আর চন্দ্রের মাঝখানে যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ বিষয় প্লাস অভিকর্ষ বলা যায়। কেন অভিকর্ষ বলা যায়? কারণ একটা পৃথিবী আছে। কিন্তু আবার চন্দ্র আর সূর্যের মাঝখানে যে আমাদের যে ফোর্সটা আছে সেটা আসলে কি, মহাকর্ষ, এটার অভিকর্ষ বলা হয়েছে না, কারণ এখানে চাঁদ এবং সূর্য একটা পৃথিবী না। বুঝা গেছে? এটা আর কিছু না, ঠিক আছে? মহাকর্ষ ওকে। হলো কি গ্র্যাভিটেশন, আর মানে অন্যটা হলো কি গ্র্যাভিটি। মহাকর্ষ হচ্ছে লাইক এনি দুইটা ভরের মাঝখানে যে আকর্ষণ বল, ঠিক আছে? এটা হচ্ছে মহাকর্ষ, বুঝো নাই? হ্যাঁ এটা হচ্ছে বুঝছি। মহাকর্ষ, এটাই মহাকর্ষ। আর এই দুইটা বস্তুর মাঝখানে একটা বস্তু যদি পৃথিবী হয়, তখন আমরা সেটা জাস্ট মজা করে, আদর করে, বা কোথায় অভিকর্ষ হইতেছে, আর কিছু না। বুঝা গেছে?
বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে ভাই। তো নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে এটা দিছে, and তুমি গ্যাস করো যে এই মহাকর্ষ বলটা একটা কিন্তু তাদের ভরের উপর ডিপেন্ড করে, ঠিক না? এম যত বাড়বে ভরটা তত বাড়বে, ডিস্টেন্স যত কমবে ভরটা তত কত বাড়বে, ঠিক না? ভর যেহেতু বাড়বে। জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, সো অবভিয়াসলি। বাট জি কিন্তু কনস্ট্যান্ট, জি হচ্ছে হ্যাঁ জি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ঠিক আছে? জেনেই তুমি নেও না কেন, জি ইজ নেভার গোনা চেঞ্জ, ঠিক আছে? এইখানে জি এর মান অলওয়েজ চেঞ্জ হইতেছে না, অলওয়েজ কনস্ট্যান্ট রাখতেছে, ঠিক আছে? অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এরকম সেম সূত্র কিন্তু আমরা ওই কুলম্বের ক্ষেত্রে বলছিলাম, ওইখানে কিন্তু হ্যাঁ যে হ্যাঁ কনস্ট্যান্ট ছিল সেটা কিন্তু চেঞ্জ হতো, বাট জি এর মান কিন্তু চেঞ্জ হয় না। এই জন্য কিন্তু জি এর নাম কি বলতো, ইউনিভার্সাল, কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে ফাইন। তো এখানে হচ্ছে ম্যাথ আছে, এই ম্যাথ গুলো আই গেস কোনো ঝামেলা নেই, এবার ঝামেলা আছে, না ভাই। ঝামেলা আছে। এই না যে সর্বোচ্চ না মহাকর্ষ বল কোথায় সর্বোচ্চ হবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে এটা, বুঝতে এগুলো ডিফারেন্সিয়েশন করা আগে লাগবে। শিখবেন, মানে লাস্টে গিয়ে আপনি আপনার মতো দেখাবেন ওকে যেটা। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মহাকর্ষ বলের সূত্র যে ভেক্টর রূপটা আছে, ভেক্টর রূপটা দিছে। ভেক্টর রূপে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু, যেটা জানো তুমি, জি এম 1 M2 বাই আর স্কোয়ার, ঠিক না? এটাই তো আর স্কোয়ার নাকি? এটা হ্যাঁ আসলে কি হ্যাঁ মিন করে, এমন করে ধরো এটা একটা, হ্যাঁ এটা একটা এম ওয়ান, এটা একটা M2, ঠিক আছে? এবং তাদের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, ডিস্টেন্সের মানে রেডিয়াসের যে মানটা সেটা। বাট কথা হচ্ছে, যদি ভেক্টর রূপে চিন্তা করি, বল তো একটা ভেক্টর আছে, কথা হচ্ছে এটাও, এই M1 যেমন M2 এর এদিকে টানতেছে, M2 কিন্তু M1 এর এদিকে টানতেছে, ঠিক আছে? তো তুমি আসলে তোমার জন্য ভেক্টর বল তো একটা ডিফাইন করা লাগবে আসলে, কোন ডিস্টেন্স নিয়ে তুমি ইন্টারেস্টেড, ঠিক আছে? ধরো এটা যদি ওয়ান, তোমার বলা লাগে না, এটা কিন্তু হবে না। ধরো আমি চাই 1 2, অর্থাৎ 1 2 বলতে কি বোঝায় কত? 2 - 1। না, টু মাইনাস, না না না, ওইটা না, ওই আপেক্ষিক, ওই না দেখতেছো রিলেটিভ বেসিস না। 1 2 ও বলতে আচ্ছা আচ্ছা। বলতে হচ্ছে ওয়ান, মানে বস্তু অবজেক্ট ও ওয়ান, ও বুঝছি বস্তু বুঝছি, টু ওয়ান এর, থেকে টু। হ্যাঁ, এই ফোর্সের কথা বলছি, এই ফোর্স হ্যাঁ হ্যাঁ বুঝো নাই, হ্যাঁ এই বুঝছি বুঝছি, ফোর্সের কথা টু বলছি, থেকে অর্থাৎ ওয়ানে। এই বস্তুটা, হ্যাঁ এই বস্তুটা তাকে যেই বলে আকর্ষণ করছে, মানে এই বলের মান কত, ঠিক না? তো আমাদের কি, আমাদের আমাদের এফ এর দিক এদিকে না, এফ এর দিক কিন্তু এদিকে, ঠিক আছে? এফ এর দিকটা অলওয়েজ এদিকে, ব্যাক টু দিলাম, ঠিক আছে? ওকে, ব্যাক টু দিলাম। জি জি তো আর কনস্ট্যান্ট কিছু নাই, এম তো কনস্ট্যান্ট কিছু নাই। আর এর ক্ষেত্রে কথা আছে, আর, আর এন একটা ভেক্টর আছে না, আর তো রেডিয়াস ভেক্টর বা মানে রেডিয়াস ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলে কি, সরণ ভেক্টর বা অবস্থান ভেক্টর যেটাই বল না কেন। এখন আর দেখো, আমি 1 2 যদি বের করি, 1 2 যদি বের করি, তোমার এটা তোমার আসলে লিটারালি লিখতে ইচ্ছা, তুমি ধরো ডিফাইন করবো হচ্ছে এই যে এই এনে যে মানে এনে যে ডিসটেন্সটা আছে, এটা তো অবশ্যই একটা ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়। তুমি ধরো এই ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাইছো, বুঝছো? তুমি বলতেছো ভেক্টর হচ্ছে এদিকে, কারণ ডিস্টেন্স যদি বলি 1 আর 2 এর ডিস্টেন্স তো এটা, হ্যাঁ এই ডিস্টেন্স, এটা যদি ভেক্টর ভেক্টর চাই, তুমি ভেক্টর সাইন এদিকে দিতে পারতা, চাইলে কি দিতে পারতো না? যে এটাই হ্যাঁ আমি চাইলে তো তো না করতে পারবো, যে কোনো একটা তোমার যেদিকে ডিরেকশন ইচ্ছা দিতে ওদিকে পারবো। দিতে পারবা। যে কোনো একটা দিতে পারবা, আমার কোনো প্যারা নাই দিকে, বুঝছো? আর 1 2 দ্বারা আমি প্রকাশ করছি, যেটা আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে, অন্য দ্বারা আমি বুঝাইছি হচ্ছে ওয়ান অবজেক্ট টু কে যেই ফোর্সটা আকর্ষণ করতেছে, তুমি এটা হচ্ছে কনভেনশন কোনোভাবে প্রকাশ করতে পারো, ঠিক আছে? But আমি ওকে রাইট নাও প্রকাশ করতেছি এটা দ্বারা যে ওয়ান অবজেক্ট টু কে যেই ফোর্সটা আকর্ষণ করতেছে, বুঝছো? আর এখন বুঝছি। তাদের মাঝখানে ডিস্টেন্সটা শোনো, রেডিয়াস ভেক্টর যদি আমি বলি যে তোমার ব্যক্তিগত লিটারেলি তোমার ব্যক্তিগত ইচ্ছা যে রেডিয়াস ভেক্টর তুমি কেমন ডিপেন্ড করতেছো, বুঝছো? আচ্ছা, বুঝছি। তো এটা তো মান, তাদের মাঝখানে যে ফোর্স, সরি আচ্ছা এটা পরে আনতেছি, আগে বলো তাদের ফোর্সের মানটা এটা না, মানে এই ফোর্সের মানটা তো এটা শিওর। বাট আমরা যখন একটা ভেক্টর আনি তখন কি মান লাগে, সাথে একটা দিক লাগে, একটা দিক লাগে না, একটা ডিরেকশন সাথে লাগবে। একটা দিক লাগে, এটা তো নাকি? মানে F1 2 যদি লিখি, মানে ভেক্টর প্রকাশ করতে চাই, তাহলে আমার মান তো লাগে, মান তো এটাই, মান তো এটাই, এখানে কোনো সমস্যা আছে? M1 M2 বাই আর না স্কয়ার, মান তো এটাই না? আর দিকটা, দিক বলতে তুমি ভেক্টরে বলবা কোন ভেক্টর ডিপেন্ড করতেছো, তুমি ডিপেন্ড করো যে না আমার ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর, এখান থেকে দিয়ে গেলে যে ভেক্টর হবে সেটা, তাহলে এই ভেক্টরটা ধরো আমি নাম দিলাম, ধরো আমি নাম দিলাম, একটা নাম দিলাম 1 2, ধরলাম এই ভেক্টর নাম দিলাম কি আমি 1 2, ওয়ান টু। ভেক্টর নাম কি দিচ্ছি আমি 1 2 ভেক্টর ওয়ান দিলাম। টু। তো এটা তো ফুল ভেক্টর, বাট আমার দরকার দিকটা, যে একটা ভেক্টর থেকে তার দিককে মেসেজ করা লাগে, তার মান দ্বারা ভাগ করা লাগে না? হ্যাঁ তুমি একটা ভেক্টর ধরো R1 2, এই ভেক্টরে তুমি যদি তার মান দ্বারা ভাগ করে দাও তাহলে পাই যাবা, দিক দিক পাবো। পাই যাবা। R1 2 রে তুমি যদি তার মান দ্বারা ভাগ করে দাও তাহলে কি দিচ্ছে দিক। আর বাই দ্য ওয়ে, যেহেতু F1 এদিকে আর R1 2 ডিপেন্ড করছে উল্টা দিকে, তো এখানে একটা মাইনাস দেওয়াটা ভালো, মাইনাস হ্যাঁ দিলে হচ্ছে হ্যাঁ জিনিসটা একদম ক্লিয়ার, ঠিক আছে? সো কি হচ্ছে ভেক্টর রূপটা, কি হচ্ছে দাও, ভেক্টর রূপটা হচ্ছে এই যেটা, যে F1 2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি M1 M2, জি এমন M2 বাই কি বলতো, আর আর কিউব না, কিউব। আর আর তুমি কিউব। আর কি বুঝছো না, আর কিউব আর কি, R1 2 ভেক্টর, বুঝছো জিনিসটা? এটা হ্যাঁ হচ্ছে কাহিনী। বুঝছি। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপটা, যেখানে আমি শোনো আবার বলছি, আমি ডিফাইন করছি হচ্ছে এই ফোর্স, এই 1 2 দ্বারা কি বুঝাইছি, আমি 1 2 দ্বারা আমি বুঝাইছি 1 2 কে হচ্ছে যে ফোর্স দ্বারা আকর্ষণ করতেছে। তুমি যদি বলো না আমি এই কথাটা হচ্ছে 2 1 দ্বারা বুঝাই, যেটা তোমার বইয়ে তাহলে বুঝাইছে, এটা মাইনাসে বলবা তোমার প্লাস F21, বলবা। হ্যাঁ হ্যাঁ, তোমার বইয়ে 2 1 দ্বারা বুঝাইছে,
তোমার বই হচ্ছে 2 1 দ্বারা বুঝাইছে, 2 1 দ্বারা বুঝাইছে। আমি যে জিনিসটা 1 2 দ্বারা বুঝাইছিলাম না, যে 1 2 কে যে বলা হচ্ছে, তোমার বই এটা 2 1 দ্বারা বুঝাইছে। তোমার বই 2 1 দ্বারা বুঝাইছে হচ্ছে কি বলতো, দুইয়ের ওই যে উপর, দুইয়ের উপর দুইয়ের মনের উপর আকর্ষণ, এক করতে কি একটা মানে আছে একের আকর্ষণ, আর দুইয়ের উপর একের আকর্ষণ, বুঝো নাই? এটা বুঝাইছে। হ্যাঁ সো সেম সেম কাহিনী দিকে। আর আর মানে রেডিয়াস ভেক্টর ডিফাইন করছে হচ্ছে এখান থেকে এদিক পর্যন্ত, ঠিক আছে? তো এই কারণে তোমার বই হচ্ছে 2 1 এর সাথে আর 1 দেওয়া আছে, আর কিউব সেকেন্ড মাস থেকে বুঝছো, মাইনাস সেকেন্ড মাস থেকে বুঝছো, ঠিক আছে? এই কিউবটা ছিল তো কাহিনী। আপনার যে So, ডিরেকশন আনার জন্য। হ্যাঁ, ডিরেকশন আনার জন্য। কারণ তুমি যদি দিক চাও, মানে সাথে দিক লাগবে, হ্যাঁ তাহলে দিক চাইলে ভেক্টরের সাথে define ম্যাগনিটিউড করে, ভাগ আর করতে মানটা বার হবে। করো। এগুলো আমরা, হ্যাঁ, ভেক্টর হচ্ছে অনেক ডিটেলস পড়ছি, তো আই গেস জানো। আচ্ছা, ওকে ভাই। তো আমাদের মহাকর্ষ বলের যে নেচার আর কি, নেচার তো বললামই, এটা সবসময় আকর্ষণধর্মী হয়, আকর্ষণধর্মী হয় না। আনলাইক হচ্ছে আমাদের কি তড়িৎ চুম্বকীয় বলার ক্ষেত্রে যেন প্লাস প্লাস আকর্ষণ, প্লাস মাইনাস প্লাস প্লাস বিকর্ষণ, প্লাস মাইনাস আকর্ষণ হয়। তো এখানে কিন্তু অলওয়েজ এর গ্র্যাভিটেশন আকর্ষণ, ভালো। ঠিক আছে? এবং এটা অলওয়েজ এক সরলে খাবার কাজ করতে চাই, তুমি জানো। এবং মাধ্যম কোন মাধ্যমে আছে তারপর ডিপেন্ড করেন করে, জি এর না মান তো মাধ্যমের চেঞ্জ করতেছি না, ঠিক না? আর হ্যাঁ বল হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক হয়, আর দূরত্বের সমানুপাতিক হয়। বাস এটাই, ঠিক আছে? বুঝে গেছে? নিউটনের সূত্র থেকে ক্যালকুলাসের সূত্র আসা যায়, কেমন যেটা দেখে নিও, নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি দেখতে দেখতে দেখে নিও, দরকার নেই আমার এটা, ঠিক আছে? বাট লাস্টের যে সূত্রটা আমরা অলরেডি পড়ে বলছি, যে টি প্রপোর্শনাল টু আরজি, হ্যাঁ, সেটা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে একটা সূর্যের, সূর্য আছে না, ম্যাস অফ সান কিন্তু বের করা যায়, ঠিক না? সূর্যের ভর বের করা যায় না, সূর্যের ভর কিভাবে বের করা যায় বলতো? সূর্যের ভর বের করার জন্য আমরা ডেন্সিটি একটা ম্যাথ অ্যানালজি ইউজ করি, লাইক দিস। এটা হচ্ছে সান, ঠিক আছে? এটা সান, ঠিক আছে? তো আর্থ তো তার চারপাশে ইলিপ্টিকের পথে ঘুরে, বাট আমরা ধরে নিচ্ছি যে সার্কুলার পথে ঘুরতেছে। কেন ঘুরতেছে? সার্কুলার পথে সার্কুলার। ঘুরতেছে, ঠিক আছে? কেন সার্কুলার? আমরা ধরছি সার্কুলার পথে ঘুরতেছে। তো সার্কুলার পথে যদি ঘুরতেছে, তাহলে আর্থের সাপেক্ষে ধরো, আর্থে একটা লোক দাঁড়ায় আছে, ওরা যদি জিজ্ঞেস করো আর্থের উপর কয়টা ফোর্স আছে, সে কয়টা ফোর্স বলবে, মনে আছে? ও তো শুধু বলবে একটা ফোর্স। না না, আর্থের লোক কি একটা বলবে? সানের মানে উম, বুঝিনি আপনার কথাটা। বললাম যে ধরো সান এনে, আর্থের উপর ধরো একটা লোক দাঁড়ায় আছে, ওরা যদি জিজ্ঞেস করি আর্থের উপর কয়টা ফোর্স আছে, কয়টা ফোর্স মানে কয়টা বল আছে, তাহলে সে কি কয়টা? অ্যান্সার দিবে? একটাই না? আচ্ছা না, অনেকগুলো। না, দুইটা ফোর্স না। এটা দুইটা সান ফোর্স কেন? আর্থের মাঝখানে একটা মহাকর্ষ বল, হ্যাঁ আরেকটা। আর আরেকটা আরেকটা বল কত, কোনটা? ওই যে মনে আছে বলছিলাম যে, আর আর এবারটা নিউটন, এই যে আমি যেটা ফোর্থ লো বলতাম, বাট ফোর্থ লো না, বাট ও আচ্ছা, ফোর্থ তো যেটা বলতেন যে এক্সেলারেশনের সাথে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, acceleration। কিন্তু নন বুঝতে পারছি। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নন হয় তখন কি ইনার্শিয়াল হয়, মনে রেফারেন্স আছে? ফ্রেমে। হ্যাঁ ভাই। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বললে তুমি কি পাইতেছো কত, তার অ্যাক্সেলারেশন যেদিকে, ঠিক তার উল্টা দিকে তুমি আরেকটা উল্টার কি দিকে অ্যাক্সেলারেশন, একটা ঠিক ছোট। আছে? ও আচ্ছা, বুঝতে আরেকটা পারছি ফিল বুঝতে করবে, পারছি। আরেকটা ফিল করবে না, আরেকটা ইকুয়েশন করবে। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে, এটা মানে জিনিসটা বললাম যেটা, হুম, এটা হচ্ছে তোমার আর্থের উপর আরেকটা ফোর্স থাকে বাইরের দিকে, বুঝছো? সেটা কি? সেটা হচ্ছে সিউডো ফোর্স, সিউডো ফোর্স না, হ্যাঁ, সেটা হচ্ছে সিউডো ফোর্স, ঠিক আছে? ঠিক বুঝা আছে। গেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি আমি। সেটা হচ্ছে হ্যাঁ, ফোর্থ কথা যেটা বলছিলাম, যে নন ইনার্শিয়াল রেফারেন্সে ফ্রেমে যদি তুমি থাকো, তাহলে যে তুমি এটা দেখবা বা এটা ফিল করবে আর কি, এটা ফিল করবে, ওকে ম্যান? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকলে তুমি ফিল করবে, ওকে ম্যান? তাহলে এটা হচ্ছে বাইরের দিকে। তাহলে এখন এইদিকে দুইটা ফোর্স, একটা হচ্ছে এদিকে, যেটা মান কত হবে, জি এম সান, এম আর্থ ডিভাইড বাই কত, আর্থ স্কয়ার না? আর মানে হ্যাঁ কি, আসবে। সান আর আর তাদের মানে মাঝখানে যে সান আর রেডিয়াস, আর্থের ডিফারেন্স মানে ডিস্টেন্স। আর বাইরের দিকে আছে হচ্ছে এম বি স্কয়ার, ভাই, ঠিক না? এম কি? এম হচ্ছে এম আর্থ না? বি স্কয়ার মানে কি? সান এম এর লিনিয়ার ভেলোসিটি, হ্যাঁ এম এর লিনিয়ার ভেলোসিটি না, হুম, বি স্কয়ার, এম বি স্কয়ার বাই আর কত, আর হচ্ছে এয়ারই তো নাকি, এয়ার, ঠিক না? তাহলে এখানে ঠিক এয়ার আছে। আর এয়ার কাটা দিতেছে, জাস্ট আর থাকতেছে এম আর্থ, আর এম আর্থ করে দিতেছে, তো কি লাগতেছে, জাস্ট এম সান না? তাহলে এম হুম, সান ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো? ভি স্কোয়ার। ভি অফ আর্থ হোল স্কয়ার ডিভাইডেড বাই জি অফ এম, সরি, জি অফ এম সান, তো সান তো রেখে দিচ্ছি জি, আর ওই যে যেতেছে হচ্ছে কি বলতো, আর ওই পাশে যদি নাও তাহলে আর, আর না, এটাই তো হ্যাঁ আরেকটা নাকি? আর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এয়ারটা কত? এই আরটা হলো 15, গিয়ে যে 15 করো। 15 করো না, 15 করো কিলোমিটার, ঠিক আছে? আর ভি আট কেমনে বের করবো আমরা? আমরা জানি আমরা ভি ভি বের করতে হয়তো পারবো না, বা বের করতে পারবো আসলে, কেমনে বের করতে জানো? ভি ইজ ইকুয়াল টু ওমেগার না, ওমেগা ভি ইজ আর ইকুয়াল টু কিউব। ওমেগার তো নাকি? হ্যাঁ তাহলে ভি এর জায়গায় যদি ওমেগার বসাই দিলে কি হবে বলতো? ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ঠিক না? তাহলে ওমেগা আর কিউব নাকি? হ্যাঁ ঠিক তাহলে আছে। ওমেগা, ওমেগা আট, আট স্কোয়ার আর হচ্ছে আর কিউব, আর কি হবে না নাকি? ঝামেলা আছে? না না হবে। বুঝছো জিনিসটা? বুঝছি কিন্তু ওকে ওমেগা ভাই, যে লাভ কি এখন হবে? ওমেগা বের করতে পারবো, কারণ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি। ওমেগা মানে কি কত? 2 পাই আর্থের বাই। কৌণিক বেগ না,
ও আচ্ছা, এখন টি টি তাহলে কি হ্যাঁ 365 ইনটু মানে সেকেন্ড হ্যাঁ টু দি হ্যাঁ, পাওয়ার স্কয়ার। রাইট রাইট, অবশ্যই অবশ্যই। 365 না, এটা সবাই জানে 365 না। তো হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে 365 যদি দাও তাহলে ওমেগা পাই যাবা, ওমেগার বসাইবা, আর এর মান 15 crore কিলোমিটার, আর জি এর মান তাহলে হচ্ছে তুমি কি পাই যাবা, সানের ভরবেগ 20 × 10⁻30 কেজি। ঠিক তারপর আছে, ম্যাস 20 ইকুয়ালস টু 4 বাই 10⁻30। 3 পাই আর স্কয়ার। হ্যাঁ, মানে তারপর এম ইকুয়ালস টু রো ভি, ওইখান থেকে বের করবো, ডেন্সিটি লাগবে না কেন? ও আচ্ছা, এম আপনি সানি তো তো বেরিয়ে শুধু, বলছে। ও আচ্ছা আপনি তো শুধু ম্যাথ বের করতে বলছেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাচ বের করতে পারছে, ঠিক আছে। তো 20 × 10⁻30, এটা মনে রাখা ভালো, ঠিক আছে। পৃথিবীর কত হয় 6 × 10⁻24, ঠিক আছে। আর আর্থের কত হয় বলতো, আর্থের হচ্ছে 30 হয়, ঠিক আছে। ওকে। এনে যে সিউডো ফোর্সের কনসেপ্ট, এটা হচ্ছে আমরা নিউটন মেকানিক্স এর ডিটেইলস পড়ছি, ঠিক আছে। নয়তো এই যে এমভি নয় স্কয়ার পড়ছি বাই আমাদের উপরে, সাইন্টিফিক আই গেস নিউটন মেকানিক্স এটা আমি ডিটেইলস পড়া হয়েছে, আই গেস ওই নিয়ে ঝামেলা হবে না, ঠিক আছে। ওকে, ফাইন গেল এটা। তো এই ছিল আমাদের সূর্যের ভর নির্ণয়ের যে পার্টটা। সেই এনে দিতে দেওয়া যে সূর্য থেকে মঙ্গল গ্রহ ঘুরতেছে, মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর 1 থেকে 1.5 গুণ। তো পৃথিবী 365 দিনে ঘুরে, তাহলে মঙ্গলের কত 1 বছর হবে, বুঝো না? সেম কোশ্চেন যেটা আমি তুমি একটা বলবো, সো আই গেস একদম পাইবা। তো এনে হচ্ছে সেম কোশ্চেন আছে দুইটা, আই গেস এরকম কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এই জি এর কাহিনীটা আমরা পরে আসবো। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ইনার্শিয়াল ম্যাস এন্ড গ্র্যাভিটেশনাল ম্যাস, জড়তার ভর আর মহাকর্ষীয় ভর, এগুলো নিয়ে পড়ছি না দূরে মাঝখানে তোমার তোমার বলছি না নাকি ঝামেলা আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এগুলো পড়া হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে নিউটন মেকানিক্স এর, এগুলা দেখছে গেছে। আচ্ছা, আর মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ, এটা আমি বুঝলাম না, এটা আসলে কি বলবো? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলতে কি বোঝায় বলো তো? বড় জি, আপনার যে বড় জি। মানে কনস্ট্যান্ট আর যেটা আর কি, কাছে কনস্ট্যান্ট জি, আর অভিকর্ষ ত্বরণ বলতে কোনটা বোঝায়? কি বলতে? ছোট জি, ও অভিকর্ষ ত্বরণ বা ওই যে আর আচ্ছা, হ্যাঁ অ্যাক্সিলারেশন তো ডিউ টু মানে গ্র্যাভিটি। ফোর্সটা কতটুক ফোর্স কাজ করতেছে। অ্যাক্সিলারেশন, কতটুকু অ্যাক্সিলারেশন করতেছে, ঠিক আছে। এটা তো আমরা পড়ে গেছি, এটাই মানে বলছে দুটার মাঝখানে দুটা ডিফারেন্স কি, এটা তো আই গেস জানো এটার মাঝখানে হ্যাঁ কি হ্যাঁ, ডিফারেন্স, এটা আমরা এটা যখন, ঠিক আছে। ওকে, গেল। এখন আমরা একটু দেখবো হচ্ছে আমাদের বাই দ্য ওয়ে, তুমি জানো জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এখন চেঞ্জ হয় না, বাট এই জি এর মান কিন্তু চেঞ্জ হয়ে চেঞ্জ যায়, হবে, ঠিক আছে। হ্যাঁ ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। এনে বলছে জি এর মান যদি হঠাৎ করে শূন্য হয়ে যায় তাহলে কি হবে। তবে তবে চাঁদের উপর কি আকর্ষণ বলবে ব্যান্ডের, সহজ একদম, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এখন অভিকর্ষ যে ত্বরণটা আছে বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে, সেইটা হচ্ছে কি, সেটা কি, সেটা হচ্ছে কিছু না, যে যে হচ্ছে আমাদের আর্থ হচ্ছে, আর্থ হচ্ছে কোন একটা অবজেক্টের যেই অ্যাক্সিলারেশন দেয়, মানে যেই ফোর্সে আকর্ষণ করছে, ওই ফোর্সে আমরা যদি ওই অবজেক্টের ম্যাস দ্বারা ভাগ করি, তাহলে যে অ্যাক্সিলারেশন পাবো সেটা হচ্ছে ওই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। সো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এখানে হচ্ছে তুমি জি আর জি এর মাঝখানে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা একটু বের করে দেখাতে বলছি, এটা একদম সহজ। তো এটা হচ্ছে আর্ট, আমাদের আর্ট। তো ধরো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা অ্যাপেল, অ্যাপেল ট্রিতে একটা অ্যাপেল আছে, আপেল আছে, আচ্ছা অ্যাপেল বা দেখুন এই তার ম্যাচ ধরো আমি, ঠিক আছে। এখন হঠাৎ করে যদি এখানে ধর তার গোড়া থেকে ছেড়ে গেল, তাহলে কি বসে নিচে পড়া শুরু করবে না? হ্যাঁ নিচে পড়া শুরু করবে, কারণ পৃথিবী তার আকর্ষণ করতেছে। তো পৃথিবী আর তার মাঝখানে তো আকর্ষণ কত হবে, কারণ আমরা এটা পৃথিবী তার বিন্দু বর্ণ, এই জন্য আমরা তার কি চিন্তা করবো, আমরা তার হচ্ছে একদম সেন্টার থেকে চিন্তা করবো, ঠিক না? সেন্টার থেকে তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স চিন্তা করবো, ডিস্টেন্স চিন্তা করে একটা বের করবো, এফ ইজ ইকুয়াল টু হবে তখন জি ইন্টু পৃথিবীর ম্যাস ছোট ইন্টু ছোট আপেলের ম্যাস বাই আর স্কোয়ার, মানে এখান থেকে তার যে টোটাল ডিস্টেন্স সেই আর, কিন্তু ঠিক আছে, সেই আর বলতেছে আমি জাস্ট নট রেডিয়াস, ওই ডিস্টেন্স আর স্কোয়ার, এটা হচ্ছে তার এফ। এবং তার যে অ্যাক্সিলারেশন করছে তার এম দ্বারা ভাগ করা লাগবে, এম দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের জি, ঠিক আছে। সেটা হবে জি এম বাই আর স্কোয়ার। যে জি ইজ ইকুয়াল টু হইতেছে বলতো জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্রটা, জি এম বাই আর স্কোয়ার সূত্রটা, বুঝা গেছে? ঝামেলা আছে? বুঝো নাই? বুঝছি। বুঝা গেছে, জিনিসটা বুঝা গেছে? ওকে ফাইন। এই ছিল আমাদের অবস্থা জি এর তার মাঝখানে সম্পর্ক জানলাম। বাই দ্য ওয়ে, এটা তোমার আমি পড়াইছি না, পড়াইছি আই গেস, যে ও হ্যাঁ এটাই তোমার ঝামেলা ছিল না, এটা বলি একটু, ঠিক আছে। জি নিয়ে জি এর ভেরিয়েশন নিয়ে একটু আলোচনা করি, ঠিক ওই যে আছে। হ্যাঁ জি এর ভেরিয়েশন, মাইনার ইয়ে। হ্যাঁ ঠিক আছে, শোনো। তো এটা ধরো আর্ট আমাদের, ঠিক আছে, এটা আর্ট, ঠিক আছে, এটা আর্ট। তো এরা জি বের করার জন্য তোমার আগে ফোর্স বোঝা দরকার, ঠিক আছে। ফোর্সের কাহিনী দিই আমি। তো দুইটা পয়েন্ট ম্যাচ আছে, পয়েন্ট ম্যাচের মাঝখানে ফোর্স তুমি কেমনে বের করো, একদম সহজ। M1 M2 আর মাঝখানে ডিস্টেন্স নিবা, জি M1 M2 বাই আর স্কয়ার, ওকে, কোনো কারণ নাই, ঠিক আছে। এবার একটা অবজেক্ট যদি এরকম বড় হয়, আরেকটা অবজেক্ট যদি এরকম বড় হয়, এখন তুমি তাদের মাঝখানে ফোর্সটা কেমনে বের করবে, এখন তো ঝামেলা হয়ে গেছে। কারণ এখন তুমি যে রেডিয়াসটা নিবা বা ডিস্টেন্সটা নিবা, সেটা কি এখান থেকে সেন্টার এই পয়েন্ট পর্যন্ত থেকে। নিবা, কারণ এই ফুল না মাস না, যদি ম্যাচ থাকে, নাকি এখান থেকে এই পর্যন্ত নিবা?
ঝামেলা না? তখন আমরা কি করি, তাহলে আসলে ভর কেন্দ্র নিয়ে আলোচনা করি, ঠিক না? সেন্টার অফ মেস আর কি। সেন্টার অফ আমরা সেন্টার। স্কুইজ করে এমন একটা পয়েন্ট নিই, তার একটা মিডল পয়েন্ট নিই, চিন্তা করি তার সমস্ত ভর হচ্ছে এই পয়েন্টে আছে, ঠিক আছে? তখন আমাদের হচ্ছে এই মানে এভারেজ ডিস্টেন্স আর কি, বুঝছো? এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এভারেজ ডিস্টেন্স। এভারেজ ডিস্টেন্স নিয়ে আমরা কি করি, এভারেজ ডিস্টেন্স নিয়ে তাদের মাঝখানে ডিস্টেন্স নেই, ডিস্টেন্স নিয়ে আমরা তাদের হচ্ছে তাদের মাঝখানে ফোর্সটা হিসাব করি, ঠিক আছে? G m1 M2 দিয়ে এই যে তাদের মাঝখানে average, অর্থাৎ দুইটা সেন্টারের মাঝখানে যে ডিস্টেন্স সেটা সেটা আমরা নিই, ঠিক আছে? বুঝছো? সেটা আমরা নিই আর স্কোয়ার করি, ঠিক আছে? এখানে কোনো প্যারা নাই। তাহলে অবজেক্টটা এখানে, তাহলে যাও চিন্তা করো, এটা ধরো একটা পৃথিবী, ধরো একটা অবজেক্ট এনে আছে, তাহলে এই কনসেপ্ট ইউজ করা যাচ্ছে। এই ক্ষেত্রে পৃথিবীর আমাদের কি করা লাগবে, স্কুইজ করা লাগবে, ঠিক না? পৃথিবীর আমাদের স্কুইজ করা লাগবে, ঠিক আছে? পৃথিবীর আমাদের স্কুইজ করা লাগবে। আবার ধরো অবজেক্ট যদি এনে থাকে তবু সমস্যা নেই, সেম সেম টাইমে ইভেন অবজেক্ট যদি তার উপরে থাকে, যে এনে থাকে, তবু কোনো প্যারা নাই, প্যারা আছে? না। প্যারা আছে? অবজেক্ট যদি সার্ফেসে থাকে তবু কোনো প্যারা নাই, আমরা হচ্ছে এই সুপার ইউজ করতে পারছি। তো যে কোনো পয়েন্টের জন্য এফ এর মান এটা হবে। তো যে কোনো পয়েন্টের মান যদি এফ এর মান এটা হয়, তাহলে যে কোনো পয়েন্টের জন্য তার যে এক্সিলারেশন মানে কি হবে, সেখানে আমাদের ভাগ করে দিলে হচ্ছে না, মানে কি জিএম বাই আর স্কয়ার না? হুম, এটা বুঝছো তুমি? হ্যাঁ ব্যাপার। এই পয়েন্টের জি এর মান কত, যে এই একদম এই পয়েন্টের জি এর মান হচ্ছে জিএম বাই তার যে ডিস্টেন্সটা আর, এটা আর 9.64. স্কয়ার, ঠিক আছে? আর স্কয়ার, বুঝা গেছে জিনিসটা? বাট ধরো এখান থেকে এই উচ্চতায় এনে ধরো একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টের উপর জি এর মান কত, ওই অবজেক্ট জি এর মান হচ্ছে জিএম বাই, তাহলে কি হবে বলতো, আর প্লাস Plus এইচ হোল স্কয়ার না? কারণ ফোর্স বের করো, ফোর্স বের করলে কি হবে, G m1 M2, মানে এম বড় এম আর কি, আর্থ অফ ম্যাস, আর্থ হবে ছোট অবজেক্ট, যেটা M2 বলতে পারো, ছোট এম বলতে পারো, ডিভাইড বাই তাদের মাঝখানে ডিস্টেন্স, তাদের মাঝখানে ডিস্টেন্স কত, আর প্লাস এইচ হোল স্কয়ার না? আর প্লাস এইচ হোল স্কয়ার, তারপর জি বের করার সময় মানে অ্যাক্সিলারেশন, এটা আসলে অ্যাক্সিলারেশন নাকি, এটা আসলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ত্বরণ বের করতেছে, তখন তো এম যে হাত করলে এম কাটা যাবে। তো জি এম ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ হোল স্কয়ার দিচ্ছে আসলে বেসিক্যালি, বুঝা গেছে জিনিসটা কি বলছিলাম আমি? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার দিচ্ছে। তো এখানেও সেম, এ আরো যদি উচ্চতা নেই, ধরো 2h উচ্চতায়, তবুও সেম থাকবে, তবুও সেম না? জি ইজ ইকুয়াল হচ্ছে জিএম বাই আর প্লাস 2h হোল স্কয়ার। সো এটা হচ্ছে কাহিনী। সো সারফেস থেকে সারফেসের উপরে পর্যন্ত তুমি যেই পয়েন্টে যাও না কেন, জি এর মান ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? এন্ড এখান থেকে আমরা হচ্ছে একটা ভালো একটা ইয়াতে আসতে পারি, কনক্লুশন আসতে পারি, এরকম করে আমরা সবসময় সারফেসের তুলনা করতে পারি। কেমনে? কারণ সারফেসে জি এর মান তো জিএম বাই জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, ঠিক না? ধরো সারফেস থেকে এইচ উচ্চতায় জি এর মান কি, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক না? এখন এটা হচ্ছে আমাদের সার্ভিসে না, এটা হচ্ছে র্যান্ডম পয়েন্ট, ঠিক আছে? তো এই দুটো যদি ভাগ করে দিই, আমরা যদি দুইটা ইকুয়েশন ভাগ করে দিই, এটা ভাগ করে দিই, কি থাকবে বলতো? জি সারফেস বাই জি ইজ ইকুয়াল টু জিএম আর জিএম কাটা না, যেটা থাকবে আর স্কোয়ার, এটা হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক না? তো আমরা এই জি এর মান বের করতে চাই, এই জি এর ওই পাশে নিলে এই জি ইজ ইকুয়াল হচ্ছে জি সারফেস জি সারফেস ইনটু আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সার্ভিসের মান আমরা জানি মোটামুটি 9.81, ঠিক আছে? 9.81 অথবা জি সার্ভিস, বুঝছো জিনিসটা? তো আমরা এটা ইউজ করে কিন্তু আমরা যে কোনো উচ্চতায় যে কোনো ডিস্টেন্স হচ্ছে আমরা কি বের করতে পারি, জি এর মানটা বের করতে পারি, ঠিক আছে? উচ্চতায় যে কোনো ডিস্টেন্স আমরা হচ্ছে এটা বের করতে পারি। বাট ঝামেলাটা তখনই হবে যখন আমরা হচ্ছে আর্থের ভিতরে যাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আর্ট, কারণ আমি চাই তুমি হচ্ছে আর্থের ভিতরে, ধরো আর্থ থেকে যে এই এনে ধরো একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আর্থ আর্থের ভিতরে, ঠিক আছে? এই জায়গায় একটা অবজেক্ট আছে, এই জায়গায় অবজেক্ট বললাম যে এই দুইজনের বলা হয় তার উপর জি এর মান কত। এখন সমস্যা পড়ে গেছে কেন? কারণ আগের কোনো ক্ষেত্রে ঝামেলা হয় নাই, কারণ একটা অবজেক্ট এনে ছিল, একটা অবজেক্ট বাইরে ছিল, তো আমরা ইজিলি স্কুইজ করতে পারছি, স্কুইজ করে একদম সেন্টার নিতে পারছি না, পয়েন্ট মাস মানে কনভার্ট নিয়ে করছে না, সেন্টার অফ মাস। আর এইটার ক্ষেত্রে যাও, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে যদি আমি কুইজ করতে চাই, স্কুইজ করার সময় এই পয়েন্ট এর মনে রাখতে পারো যে স্কুইজ করতে গেলে এই পয়েন্ট তো সেন্টার চলে আসছে, ঠিক না? এই পয়েন্ট না, মানে আমি যেই বস্তুর উপর জি বের করছি ওই মানে বস্তু, পুরো বস্তুটাই তো স্কুইজ করতেছে। হ্যাঁ, পুরো বস্তু তো স্কুইজ হয়ে যাচ্ছে, বস্তু সহ মানে সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে তো মানে ওই স্কুইজের যে কনসেপ্টটা, ভরকেন্দ্রের যে কনসেপ্টটা আমরা ইউজ করতাম, সেটা ইউজ করতে আমরা পারতেছি না। তাহলে আমি করবো কি? তখন তোমার বোঝা লাগবে হচ্ছে মানে শেল থিওরির মতো একটা কনসেপ্ট আছে, সেটা কি? সেটা বলতেছে যেহেতু সে এই জায়গায় আছে, হ্যাঁ, তাহলে তুমি কি করবে জানো? তুমি হচ্ছে সেন্টার থেকে ফার্স্টে যেই জায়গায় বস্তুটা আছে ওই পর্যন্ত একটা রেডিয়াস নিবা, ঠিক আছে? ওই পর্যন্ত একটা রেডিয়াস নিবা, রেডিয়াস নিয়ে একটা নতুন আরেকটা কি একবার গোলক আঁকবা, ঠিক আছে? এটা কোন কেসে? যেই কেসে হচ্ছে সুইচ করা এরকম ঝামেলা, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো? এই গোলকের বাইরে যত ম্যাচ আছে, যে এই গোলকের বাইরে যত ম্যাচ আছে, এই সব ম্যাচই কিন্তু তার আকর্ষণ করতেছে না? এই যে আমাদের যে ম্যাচটা, ও সে করতেছে, বাট লাভটা কি জানো? করলেও সবার নিজ যে আকর্ষণ বল সেটা জিরো, বুঝছো? বাইরে যত ম্যাচ আছে
সবার জন্য তার উপর যে নিট আকর্ষণ সেটা জিরো। বুঝো না জিনিসটা? কারণ সে পারলে এদিকে আকর্ষণ করতেছে, সে পারলে এদিকে আকর্ষণ করতেছে, ইন একটা অবজেক্ট পারলে এদিকে আকর্ষণ করতেছে, ইন একটা, তাহলে টোটাল যুক্ত কত হয়? জিরো না? তারপর তো জিরো। এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে আছে, টোটাল যুক্ত কত হবে? জিরো। এটা হচ্ছে শেল থিওরির কথা আর কি। শেল থিওরি বলে যে তুমি একটা শেল আঁকো, তাহলে হচ্ছে বাকি বাইরে যা আছে, বাইরের সবার কারণে তার উপর যে মোটা আকর্ষণ সেটা জিরো। সবার কারণে যদি মোটা আকর্ষণ জিরো হয়, তো বাইরের এইগুলো কি আঁকার দরকার আছে? বাইরের না, বাইরের ফোর্স নেওয়ার দরকার দরকার আছে? নেই। তাই আমি চিন্তা করবো কি, আমার চিন্তা করবো আমার অবজেক্ট হচ্ছে যে সবুজ অবজেক্টটা, ঠিক না? আমার অবজেক্ট হচ্ছে বর্তমানে, তাহলে আমার এই চিত্রটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে এতে। আমার অবজেক্ট হচ্ছে বর্তমানে সবুজটা, ঠিক ঠিক আছে? আছে। আমার অবজেক্ট কোনটা? সবুজটা। সবুজটা অবজেক্ট, বাইরের অবজেক্ট আসলে আমার ফুল অবজেক্ট না, আমার অবজেক্ট হচ্ছে সবুজটুকু। আর আমার আর এম টোয়েন্টি, অর্থাৎ আমি জাস্ট এই দুইটা বস্তুর মাঝখানে আকর্ষণ বল বের করবো, বাইরেরটা বের করার কোনো দরকার নাই। তাহলে তো কোনো প্যারা নাই, প্যারা আছে? কারণ না, সবুজ অবজেক্ট এখন তুমি স্কুইজ করতে পারবা, সবুজ অবজেক্ট স্কুইজ করা যাবে না? সবুজ অবজেক্ট এখন স্কুইজ করে ধরো এই জায়গায় না বসতো, ঝামেলা আছে? এখন তো আর লাল টাইপ হয়ে গেছে না, লাল টাইপের সার্ভিস দিচ্ছে। তারপরে এটা চিত্র কনভার্ট করলে কি হবে বলতো? চিত্র কনভার্ট করলে এরকম হবে না? তো সবুজটা কনভার্ট করে যে এরকম হয়ে গেছে, আর লালটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? ঠিক আছে, লাল এই দুজনের মাঝখানে হচ্ছে আমি আকর্ষণ বলতে করবো। কিন্তু একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? যে আমাদের যে ব্ল্যাক ব্ল্যাক অবজেক্ট ছিল, টোটাল ধর ম্যাচ ধরে বলেন, ঠিক আছে? আর তুমি যদি নতুন একটা রেডিয়াস ড্র করছো, ধরো এই ফুলটার রেডিয়াস ছিল আর, ঠিক আছে? আর আমাদের এই সবুজ রেডিয়াস যেটা, সেটা ধরো ছোট আর। তো অবশ্যই রেডিয়াস তুমি যখন কাটছো, কাটার পরে কি হয়েছে? রেডিয়াস কমে গেছে, ম্যাচ তো কমে ম্যাচ গেছে না? কমছে। আর আমরা জানি কি ম্যাচ ইজ ইকুয়াল টু রবি, রবি না? তো আমরা ধরতেছি এই পুরো পৃথিবীর ক্ষেত্রে রোসেন, রোসেন না? তাহলে এম ইজ রোসেন, রোসেন বলে কিছু এম। আচ্ছা, আরো আরো কিছু এই বি রে যদি আর একটু ভাঙো, তাহলে কি হয়? 4/3 পাই কিউব পাই আর না? কিউব। হ্যাঁ, জানা উচিত 4/3 পাই আর পাই কিউব। আর পাই আর কিউব, ঠিক আছে? তাহলে এটাও কনস্ট্যান্ট, 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। মানে পৃথিবীর ঘনত্ব সেম ধরতেছি, 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। এম প্রপোর্শনাল টু আসলে আর কিউব, আর কিউব না? আর কিউব, অর্থাৎ এই জায়গায় বড় এম প্রপোর্শনাল টু হচ্ছে বড় আর কিউব। আর এই ছোট আর এর যে ছোট এম প্রপোর্শনাল টু ছোট আর কিউব, ঠিক না? ডিভাইড করে দিই, তাহলে এম ডিভাইড বাই ছোট এম ইজ ইকুয়াল টু বড় আর কিউব ডিভাইড বাই কি? ছোট আর কিউব, ঠিক আছে? তাহলে ছোট এম এর মান থেকে বের করা যাবে না? না, অবভিয়াসলি বের যাবে। করবো। ছোট এম এর মান কত? ছোট এম এর মান হবে হচ্ছে এম, বড় এম ইন্টু আর কিউব ডিভাইড বাই আর কিউব, ঠিক আছে? তাহলে এই যে ব্ল্যাক যে অবজেক্ট আছে, পুরো ব্ল্যাক অবজেক্টের ম্যাচ ছিল এম। এই যে আমাদের ছোট যে অবজেক্ট আর এটার ম্যাচ হচ্ছে ছোট এম, ঠিক আছে? এবং ছোট এম মান হচ্ছে এটা। বুঝে গেছে জিনিসটা? নাকি হ্যাঁ, ঝামেলা আছে? হ্যাঁ, এটা, ঠিক আছে? না ঝামেলা নেই। তাহলে আর আমাদের এটা কিন্তু এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, সমস্যা এটা নিয়ে তো কোনো প্যারা নেই। এটার ম্যাচ যায় হোক না, তাহলে তাদের মাঝখানে ফোর্স কত হবে? তাদের মাঝখানে ফোর্স হবে কত? তাদের মাঝখানে ফোর্স হবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু জি। বাট এই ম্যাচে আমার হবে হচ্ছে এই ম্যাচ, ঠিক না? এম ছোট আর কিউব ডিভাইড বাই বড় আর কিউব, বুঝছে? ঠিক আছে। আর না, এটা হলো আর, কিউব আর নিচে একটা হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝছে? এটা আর আর কি, আরেকটা কি আছে বলো তো? আরেকটা হচ্ছে এই ওই ছোট, নিচে এই যে ছোট আর স্কোয়ার। ছোট এম, ছোট এম তো আছে, দাঁড়াও, ছোট এম তো আছে, দাঁড়াও, ছোট এম তো বলি নাই। এই যে এই ছোট এম, লাল লাল যেটা আছে, লাল সরি, লাল লাল অবজেক্টের যে ম্যাচ, সেটা ধরো এম, ঠিক আছে? ডিভাইড বাই আর্ট স্কোয়ার কত? আর্ট স্কোয়ার না, ছোট আর্ট স্কোয়ার ছোট কিন্তু, আর ঠিক আছে? স্কোয়ার। তাদের মাঝখানে ডিস্টেন্স কিন্তু আর, ছোট আর না বড় আর, ছোট আর স্কোয়ার। আর আর কাটা যদি যদি দেখছো, জাস্ট আর থাকছে না, জাস্ট আর থাকছে তো নাকি? তাহলে এখন তাদের মাঝখানে ফোর্সটা আসলে কত? তাদের মাঝখানে যে ফোর্স হচ্ছে এরকম, জি বড় এম ছোট এম আর কিউব আর হচ্ছে ছোট আর, ঠিক আছে? এটা ফোর্স। বাট যদি অ্যাক্সেলারেশন লিখতে চাই, তার উপরে অ্যাক্সেলারেশন মানে কি? তার এম দ্বারা ভাগ করা লাগবে, তার এম দ্বারা ভাগ করে দিলে এম আর এম কাটা লিখে যাচ্ছে জি এম বাই আর কিউব আর হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তাদের উপর জি, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? সো তুমি তো বুঝতে ক্লিয়ারলি দেখতেছো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে জি এম আর কিউব তিনটাই কনস্ট্যান্ট, হ্যাঁ, তিনটাই কনস্ট্যান্ট না? জি এম আর কিউব বুঝছেন। তিনটাই কনস্ট্যান্ট না? তুমি বুঝতেছো? হ্যাঁ, তুমি হ্যাঁ, বুঝতেছো জি আমার একটু চিন্তাই করছেন? তাহলে কি হচ্ছে? জি প্রপোর্শনালটা আসলে আর হইতেছে। অথচ আমরা যখন পৃথিবীর বাইরে গেছি, তখন জি প্রপোর্শনালটা কি হয়েছিল বলতো? আর স্কোয়ার হয়েছিল না? স্কোয়ার। ঠিক আছে, জি ইজ ইকুয়াল টু ছিল জি এন বাই আর, আর বলতে বুঝাইতেছে হচ্ছে সেন্টার থেকে তার ডিরেক্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে আর, সেটা আর স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন যখন পৃথিবী থেকে বাইরে যাবা, তখন জি ইজ 1/r স্কোয়ার, অর্থাৎ তুমি যে যত আর এর মান আরেকটা গেলে বাড়াইবা আরেকটা তত জি ডলার এর মান কমবে। বাড়বে। হ্যাঁ, right. আর যখন পৃথিবীর ভিতরে যাবা, তখন তখন হচ্ছে জি লিনিয়ার। প্রপোর্শনাল টু আর। আর এর মান বাড়লে জি এর মান কমবে, আর এর মান কমবে, জি এর মান কমবে, ঠিক আছে? বুঝে গেছে জিনিসটা? জি। বুঝে গেছে জিনিসটা কি বলছি আমি? নাকি কোনো ঝামেলা আছে? না, না, বুঝছি। বোধ কেসে, হচ্ছে জি এর মান কমবে, ঠিক আছে? জি এর মান বাড়ার কোনো সুযোগ নাই। কারণ এইখানে আর বলতে বুঝাইতেছে হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স, ঠিক আছে? এখান থেকে আর বলতে সেন্টার থেকে ডিস্টেন্স বুঝাইতেছে, ঠিক আছে? তো আমরা যদি গ্রাফ ড্র করি জি ভার্সেস আর গ্রাফ ড্র করি, তাহলে দেখো এই পর্যন্ত মানে সারফেস পর্যন্ত, মানে আর পর্যন্ত, এই আর বলতে বুঝাইছে সেন্টার থেকে ডিস্টেন্স, এই আর পর্যন্ত মানে 6400 কিলোমিটার আর কি। এই পর্যন্ত হচ্ছে
জি কি লিনিয়ারলি প্রমোশনাল যাবে। না, মানে আস্তে আস্তে বাড়বে, লিনিয়ারলি বাড়বে, যে পর্যন্ত বাড়বে, ঠিক আছে। বাট এই পর্যন্ত বাড়ার পরে জি এর মান কি ব্যস্ত হয়ে যাবে, ঠিক না? মানে বরাবর। দেখতে বলে হাইপারবোলা, এই হচ্ছে আমাদের জি ভার্সেস আর এর কাজ, ঠিক আছে। আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন তো পৃষ্টি হচ্ছে আমাদের জি এর মান ম্যাক্সিমাম, তারপর হচ্ছে জি এর মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? এখন তোমার যদি বলি যে ভাই তুমি আমারে আহ আট থেকে দূরে জি এর মান দেখো, তখন তুমি এটা মনে রাখবে জি প্রপোর্শনাল টু দ্যাট স্কয়ার, আমরা কি জানি G1/G2 ইজ ইকুয়াল টু R1/R2 বুঝলাম না? তো এক মানে কি তুমি সবসময় পৃষ্ঠের রেফারেন্স ইউজ করো, ঠিক না? ওয়ান দিয়ে সবসময় সার্ফেস ধরবা, আর বড় আর ধরবা, তাহলে হয়ে গেল না? এখানে 9.8 বসে বা আর কি 6,800 6,400 কিলোমিটার, 450। তাহলে এটা হয়ে যাবে না? আর যদি ভিতরে বলি তখন তুমি চিন্তা করবে না, জি প্রপোর্শনাল টু আর, ঠিক আছে। G1/G2 ইজ ইকুয়াল টু কি R1/R2, ঠিক না? G2, তুমি G2 যদি সার্ফেসে ধরো সবাই না সেম তো, G2 যদি সার্ফেস ধরো মানে আর এর মান যদি বড় আর ধরো, তাহলে তাহলে সার্ফেসে যায়, তুমি মনে করো ইকুয়াল দিয়া করতে পারো। বুঝতে পারছো জিনিসটা কেন করবা? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। নাকি মনে আছে? ভিতরে হইলে মানে স্কোয়ার বদলে জাস্ট ডিরেক্ট মানে G1 ইকুয়ালস টু হ্যাঁ, R1। ভিতরে হলে জাস্ট জি প্রপোর্শনাল আর হবে, বুঝা গেছে? তখন তুমি জি প্রপোর্শনাল আর যদি হয়, তাহলে G/G সার্ফেসের অনুপাতে করবে, তাহলে কি হবে আর না, বড় না? জি সার্ফেসের মান 9.8 বসে বা আর এর মান 6,400 বসে বা শেষ টাইম, বুঝো না কি বলছো আমি? ভিতরে হলে, আর বাইরে হলে চলে যাবে, বাইরে হলে শুধু, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা নাকি কোনো ঝামেলা আছে? এখন জানা নেই ভাইয়া। ওকে ফাইন, এই ছিল অবস্থা। আর আহ, তাহলে জি এর মান হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। জি এর মান আমরা কি পেলাম? জি এর মান আমরা পাইছি হচ্ছে ওই ক্ষেত্রে পাইছি হচ্ছে কি পাইছিলাম বলো তো? কোনটা? জি এম বাই পেলাম, ভিতরে কোনটা পেলাম? জি GR এম বাই ডিভাইডেড বাই আর কিউব। জি এম আর কিউব না, জি এম আর কিউব, জি এম বাই জি এম আর কিউব, জি এম আর কিউব কি হচ্ছে আর, এটাই তো নাকি? এখানে তুমি আর একটু নামতে পারো, এই যে এম মানে এম মানে পৃথিবীর ভর না? পৃথিবীর ভরের যদি লেখা হচ্ছে ঘনত্ব ইন্টু পৃথিবীর আয়তন, মানে 4/3 পাই আর কিউব, ধারণা লাগতো নাকি? আর আর তাহলে কাটা। আসলে সূত্র আসলে এরকম, আর কিউব কাটা, তো থাকে হচ্ছে জি এর মান থাকে হচ্ছে 4/3, সবগুলো কনস্ট্যান্ট থাকে, 4/3 একটা কনস্ট্যান্ট, জি একটা কনস্ট্যান্ট, আই একটা কনস্ট্যান্ট, রো একটা কনস্ট্যান্ট, কিন্তু আর, বুঝছো? না, অভ্যন্তরে মানে আমাদের যে সেন্টারে যে মানটা হচ্ছে ফ্লাকচুয়েট করে, এটা হচ্ছে আমরা ওই যে পর্যাবৃত্ত গতিতে পৃথিবীর ভিতরে যে পড়ছিলাম না, পৃথিবীর ভিতরে যদি একটা সুড়ঙ্গ করো, তাহলে হচ্ছে মানে কেমনে হচ্ছে ফ্লাকচুয়েট করে, ওটার জন্য হচ্ছে রিস্ক পড়ো, এই জন্য এটা বলে দিলাম, ঠিক আছে। এটা রিস্ক করলে কোনো কারণ নেই। জিএম বাইরের যে কথা, জিএম বাইরের যেটা সবচেয়ে যেটা তোমাদের শুরু ওরা তোমরা রাখতে পারো না, হলে তুমি যদি বের করতে চাও, বের করতে পারো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে গেল সবটাই, ঠিক আছে, বুঝছো? তো আমরা সেম ভাবে হচ্ছে ওই জিএম বাই আর স্কোয়ার দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, কত পৃথিবীর ম্যাচ বের করতে পারি, ঠিক না? পৃথিবীর ম্যাচ বের করতে পারি, ঠিক আছে। পৃথিবীর ম্যাচ বের করলে পৃথিবীর ঘনত্ব বের করা যাবে, ঠিক আছে। ঠিক আছে, এটা বুঝছো? কোনো একটা প্যারা নাই। তো জি এর মান কেমন চেঞ্জ হতে পারছে বলবো আমরা, উচ্চতার জন্য জি এর মান চেঞ্জ হতে, ঠিক না? তো পৃথিবীর ভিতরে গেলেও জি এর মান চেঞ্জ হয়, পৃথিবীর বাইরে গেলেও জি এর মান নিউটন চেঞ্জ। চেঞ্জ হয়। এটা একটা জি এর মান চেঞ্জ হওয়ার কারণ। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে পৃথিবীর সাইজ। পৃথিবীর সাইজ তো হচ্ছে এরকম পারফেক্ট শেপ, পারফেক্ট মানে সার্কুলার না, ঠিক না? পারফেক্ট না। পৃথিবীর কেন্দ্র থেকে যা যায়, হ্যাঁ, মেরুর দিকে হচ্ছে হাইট একটু কম, বিষুব অঞ্চলের হাইট বেশি, বেশি না? এই অঞ্চলের হাইট বেশি, তাই যেহেতু আর যেহেতু বেশি, জি এর মান obviously কম হবে। আর এর যদি আর কম, তাহলে জি এর মান obviously বেশি, বুঝো না? এটা একটা রিজন। ওটা একটা রিজন, পৃথিবী থেকে উপরে নিচে গেলে যেমন হয়, তেমনি পৃথিবীর নিজেরই একটু ঝামেলা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরো আছে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে পৃথিবীর নিজে অক্ষের প্রতি যে আংশিক গতি, রোটেশনাল যে মোশনটা আছে, বুঝছো? পৃথিবী নিজে ঘুরতেছে না, তিনটে ভাবে ঘুরতেছে বুঝলি, বাট আমরা খারাপ চিত্র পাচ্ছি, তিনটে রাখতেছি না। ধরো পৃথিবী হচ্ছে এমনি ঘুরতেছে, ঠিক আছে, পৃথিবী ধরো এমনি ঘুরতেছে, ওকে ঘুরো, কোনো ব্যাপার না, কারণ পৃথিবী যখন এমনি ঘুরে তখন একটু সমস্যা হয়, কি সমস্যা হয়? এই যে পৃথিবী যখন এমনি ঘুরে, এই যে মানুষ যখন দাঁড়ায় আছে না, তখন কি হয় বলতো? বলছিলাম না, মানুষের উপর কয়টা পড়তেছে এখন? এই মানুষটা ধরে কি নন ইনার্সিয়াল রেফারেন্স তৈরি আছে না? হ্যাঁ হ্যাঁ, মানুষটা বয়ে মানুষটা আছে কারণ বলতো একটা নন ইনার্সিয়াল রেফারেন্স। হ্যাঁ, ইউনিফর্ম এক্সিলেশনে চলতেছে, নন হ্যাঁ, ইউনিফর্ম পৃথিবী এক্সিলেশন। ঘুরতেছে। হ্যাঁ, রাইট রাইট, নন ইউনিফর্ম ভেলোসিটি, নট অ্যাক্সেলারেশন, সরি, নন ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম। ঠিক আছে। তো সে কি আছে, এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, ঠিক আছে, অ্যাক্সেলারেশন একটা রেফারেন্স ফ্রেম আছে, তাহলে তার উপর ফোর্স করে আছে দুইটা, দুইটা। একটা ফোর্স তার ঘূর্ণনের জন্য না, সে যদি এই পৃথিবী ধরো এমনি এমনি করতে হবে, সে ধরো এই জায়গায় দাঁড়ায় আছে, এই জায়গায় দাঁড়াতে গেলে তার যে ঘূর্ণন যে সার্কেল সেটা, এটা না, হ্যাঁ সেটা হচ্ছে এটা কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে তার ঘূর্ণন সার্কেল, বুঝছো? তাহলে এটা যদি তার ঘূর্ণন সার্কেল হয়, তাহলে তার বা এইটা হচ্ছে তার ওই যে স্পিড বসে না, হুম, সমান কত এম স্কোয়ার বাই এম ভি এম স্কোয়ার বি বাই স্কোয়ার আর। বাই আর, মানে এ আর নাম আর না দিয়ে হয় ছোট হাত, ঠিক আছে, মানে এ আর বলতে বুঝাইতেছে এ আর,
মানে ও যেখানে দাঁড়াচ্ছে ওইখান থেকে গেছে। ওইখান থেকে direct, কারণ পৃথিবী ঘুরতেছে এদিকে, পৃথিবীটা মানে ঘুরতেছে ওইদিকে, যেদিন ঘুরতেছে তোমার তো ওই দিক চিন্তা করা লাগবে না, তুমি হ্যাঁ। ঘুরতেছো ওইদিকে, তুমি কি এরকম র্যান্ডম অন্য একটা না দিক না নিবা না। এমবি স্কোয়ার বাই এই সবুজ হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে এমবি স্কোয়ার বাই আর। এম হচ্ছে ভর, আর বি হচ্ছে লাইক পৃথিবীর যে এই পৃথিবীর এই পয়েন্টের ভেলোসিটি, সেটা হচ্ছে তোমার ভেলোসিটি। এম হচ্ছে মানুষের ভর স্কোয়ার বাই আর। এটা তো একটা ভর আছে, বাট আরেকটা ভর হচ্ছে পৃথিবী তার সেন্টার দিয়ে আরেকটা আনতেছে, হ্যাঁ সেটা কত, সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। ইউ নো, এম হচ্ছে পৃথিবীর ভর, এম হচ্ছে মানুষের ভর আর স্কোয়ার, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে কি হচ্ছে? ঝামেলা কি হচ্ছে? ঝামেলা হচ্ছে পৃথিবীতে টানতেছে এদিকে, এবং এই ফোর্সের কারণে তো আমরা বেসিক্যালি জি হিসাব করতাম। এই ফোর্স দিয়ে আমরা জি হিসাব করতে না তখন, এই ফোর্সটা কিন্তু কমে গেল না এই এমবি স্কোয়ারের একটা উপাংশ দ্বারা। হ্যাঁ বলছি। এমবি স্কোয়ার আর একটা উপাংশ, এটাকে আমরা কনসিডার করছি, আমরা কিন্তু একবার এটা কনসিডার করি না। নাই। তাহলে আসলে তার উপর নিট ফোর্স কত হবে? তার উপরে নিট ফোর্স হচ্ছে এই যে জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে এমবি স্কোয়ার বাই আর এর এই উপাংশ যদি ল্যাম্ডা হয় তাহলে কসলাম না, ঠিক না? এটা তুমি জানো অলরেডি, কসলাম না। আর এই ফোর্সের উপাংশ কত হবে? কসলাম না, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? কোনো ঝামেলা আছে? না ঝামেলা নেই। ওকে ফাইন। এন্ড আরেকটা জিনিস, এনে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ কল্পনা করা যায় না? এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ছোট আর, এটা যদি ল্যাম্ডা হয় তাহলে ডিভাইড কোনটা ল্যাম্ডা বলো তো? জি এটা ডিভাইড ল্যাম্ডা বাই। হলে এটা ল্যাম্ডা, এটা ল্যাম্ডা হলে এটা ল্যাম্ডা, এটা ল্যাম্ডা না? ঠিক আছে হ্যাঁ। তাহলে আমাদের ত্রিভুজ হচ্ছে এটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ল্যাম্ডা। তাহলে আমরা যদি এটা ল্যাম্ডা নিই এবং আমরা যদি কস ল্যাম্ডা নিই, কস ল্যাম্ডা মানে হচ্ছে এই যে ভূমি বাই অতিভুজ আর, ঠিক আছে? বেসিক্যালি আমরা যেটা পাইছি যেটা হচ্ছে cos ল্যাম্ডা ডিভাইড বাই আর ইজ ইকুয়াল হচ্ছে আর, ঠিক আছে? তো বেসিক্যালি এই পার্টটা মানে হচ্ছে কি আমাদের বলতো? ভর মানে ঠিক লিখছি নাকি রেডিয়াসের। ভুল লিখছি? না না না, সরি সরি, ভুল লিখছি না। cos ল্যাম্ডা বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই আর, 1 বাই আর, ঠিক আছে? cos ল্যাম্ডা বাই আর হচ্ছে আমাদের 1 বাই আর, ঠিক আছে? 1 বাই আর না, cos হ্যাঁ ল্যাম্ডা বাই হ্যাঁ আর মানে কি? ওয়ান cos বাই। 1 বাই আর, ঠিক আছে? এটা মানে হচ্ছে 1 বাই আর। তাহলে আমরা এখানে আসলে এটা লিখতে পারি জি এম বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে বড় আর, সরি আমি ছোট আর কেন দিচ্ছি, বড় আর, এর তো ইকুয়াল, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল হচ্ছে এম বি এম বি স্কয়ার বাই স্কোয়ার বাই বড়। বড় আর। এটা হচ্ছে আমাদের মিড ফোর্স, ঠিক আছে? এটা যদি মিড ফোর্স হয় তাহলে আমাদের উপর ভেলোসিটি কি অ্যাক্সিলারেশন কত? আর যে ভেলোসিটি ঘুরতেছে ওইটা না? হ্যাঁ, আর্থের এই পয়েন্টে যে ভেলোসিটি, আর্থের এই পয়েন্টে যে ভেলোসিটি, ঠিক আছে? আর্থের এই পয়েন্টে যে ভেলোসিটি, ঠিক আছে? তাহলে জি এর মান কত হবে? জি এর মান হবে হচ্ছে এম দ্বারা ভাগ করা হবে টোটালে, মানে এক্স ইকুয়াল টু যদি এম এ হয়, এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে এফ ছোট এম দ্বারা ভাগ করা, এটা হচ্ছে আমাদের টোটাল। যদি ছোট এম দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে? জি এম বাই আর স্কয়ার, ঠিক না? মাইনাস কি, মাইনাস বি স্কয়ার বাই আর, বুঝছে? বি স্কোয়ার জি এম বাই বাই আর আর জি। স্কয়ার মানে কি, সার্ফেসের জি না? হ্যাঁ সার্ফেসের জি, ঠিক না? তাহলে সার্ফেসের জি কি কমতেছে, কমতেছে না? কি দিয়ে কমতেছে? বি স্কয়ার বাই আর দিয়ে কমতেছে, ঠিক আছে? বি স্কয়ার হচ্ছে পৃথিবীর ওই পয়েন্টের ভেলোসিটি, আর হচ্ছে আমাদের কি, আর হচ্ছে রেডিয়াস। আমাদের পৃথিবীর রেডিয়াস। কারণ তুমি যদি চাও না আমি হচ্ছে এখানে হচ্ছে একটু মোটিভেশন চাই, কি মোটিভেশন, লাইক ধীরে ওমেগাতে কনভার্ট করতে, যেমন বি, ওমেগাতে। বি বারবার বের করা কষ্ট, তাহলে বি ইজ ইকুয়াল টু ওমেগা, বি ইজ ইকুয়াল টু ওমেগা না? বাট বি বি কেয়ারফুল, স্কোয়ার। হ্যাঁ এনে বি ইজ ইকুয়াল টু ওমেগা কোন হবে? এই বড় আর না নাকি ছোট। ছোটটা? ছোট। ছোট আর, কিন্তু বোঝা লাগবে কারণ বৃত্তাকার ও পাচ্ছ এরা, এই পয়েন্টে তুমি বিবেচনা করতেছো, তাহলে এই ওমেগার সাথে এই আরটা দেওয়া লাগবে। তাহলে এনে বি জি সারফেস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে বি যদি ওমেগা দাও তাহলে ওমেগা স্কয়ার ইনটু ছোট আর স্কয়ার ডিভাইড বাই বড় আর, ঠিক আছে? বুঝা গেছে? হুম হুম। এই কোনো ঝামেলা আছে? না ঝামেলা নেই। আর আর তুমি সম্পর্ক আগেরটা বের করো আবার আগের মতো, যে কস ল্যামডা ইজ ইকুয়াল টু কি ছিল? কস ল্যামডা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আর বাই বড় আর, ঠিক না? হ্যাঁ। তো এখান থেকে তুমি আমার ইচ্ছা করলে ছোট আর এর মান হচ্ছে কস ল্যামডা ইনটু বড় আর, ঠিক আছে? ঠিক তাহলে আছে। এখানে যদি এটা বসাও জি সারফেস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, ছোট এর মান যদি ফুলটা বসাও তো কস ল্যামডা স্কয়ার আর স্কয়ার, ঠিক না? তাহলে আর কাটা যায়, জাস্ট আর থাকবে, আর হচ্ছে কস স্কয়ার ল্যামডা থাকবে, বুঝা গেছে? জি। আর ওমেগা স্কোয়ার তো আপনার যে 2 পাই, আর টি দিব হলো 24 আওয়ার্স, তাই না? এক্স্যাক্টলি 24, এক্স্যাক্টলি এর ওমেগা বাই করেছেন 2 পাই বাই টি এর মান যদি 24 দেওয়া লাগবে, 24 আওয়ার, কারণ আমরা হচ্ছে আঙ্গিক গতি নিয়ে আলোচনা করতেছি, বুঝলো না? মানে বুঝছি। আঙ্গিক গতি মানে হচ্ছে পৃথিবীর নিজ অ্যাক্সিসের উপর যে গতিটা সেটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এটা বের করার জন্য টু তাহলে বাই আমরা 9.8 ধরাটা তো ভুল না, মানে অন সারফেস। নাইন পয়েন্ট ধরাটা ভুল, হ্যাঁ ভুল। আর 6400 ধরো নাইন পয়েন্ট গেছে, যে জি এম বাই স্কোয়ার হয়, যদি আর এর মান 6400 ধরো, তাহলে আর জি এর মান কত আসে বলো? ওইটা আমরা সার্ভিস ধরি, আমি বুঝো না? ও সার্ভিস ধরি, আচ্ছা। তেমন সার্ভিস ধরি, মানে এখানে বুঝো আপনি না? বলতেছেন যে আরো তো আপনার এভারেজ হাইট করতেছে এটা কারণে। হ্যাঁ আমরা যেটা বলতেছি, হ্যাঁ এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সার্ফেসের জি বের করতেছি না, আমরা আসলে জি এম বাই আর স্কয়ার বের করতেছি। মানে যদি বলি আসলে বেশি
অ্যাড হয়ে এটা আমরা জিএম বাই আর স্কয়ার বুঝছো। হ্যাঁ হ্যাঁ সারফেস না বলে আমরা নেবো করে জিএম বাই আর স্কয়ার জিএম বাই আর বুঝছো। স্কয়ার। হ্যাঁ জিএম বাই আর স্কয়ার 9.81 সামথিং। আমি দাও জিএম বাই আর স্কয়ার মানে কিন্তু জি সার্ভিস দিচ্ছি, বুঝছো জিনিসটা, এটা হচ্ছে কেন। আচ্ছা এখন কথা হচ্ছে তুমি যদি এই অঞ্চলে থাকো, পৃথিবী জেনে ঘুরতেছে ঠিক তার মাথায় থাকো, তখন কিন্তু লিটারেলি তোমার কোনো রেডিয়াস নেই, তোমার উপরে কোনো ঘূর্ণনের ইফেক্ট আছে, না ইফেক্ট আছে, কোনো ইফেক্ট নেই, বুঝছো। দাও যে এই জি এর মানটা কিন্তু মাইনাস ল্যামডা, ল্যামডার মান যদি 90 হয় তাহলে কিন্তু এই ফুল পার্টটা জিরো হয়ে যায়, অর্থাৎ জিএম আজকাল সমান হবে, ঠিক না। হ্যাঁ এটা জিনিসটা বুঝতে জিনিসটা। সো বেসিক্যালি ল্যামডা, ল্যামডা বলতে যে ল্যামডা তো এটাই, এই ল্যামডা এর ল্যামডা সেমই নাকি। আসলে 8 থেকে ধরো তুমি এই ডিস্টেন্সে আসো, তখন সেন্টার থেকে আর এখানে যে এটা হচ্ছে আমাদের ল্যামডা, ঠিক না, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডার মান যদি তুমি যদি এনে আসো তাহলে ল্যামডা মান 90, 90 আর তুমি ওকে যদি এই নিয়ে আসো যে এই জায়গায় ল্যামডা মান 0 মানে ম্যাক্সিমাম, অর্থাৎ যে বিষুব অঞ্চলে যা আছে তাদের উপর জি যে কমে এটা হচ্ছে ম্যাক্সিমাম কমা কমে, ঠিক আছে। আর যারা উপরে আছে তাদের উপর কি জি হচ্ছে সবচেয়ে কম কমে, সবচেয়ে কমে না বলতে মানে জিরো কমে, কমই থাকে। জিরো কমে মানে সবচেয়ে বেশি হলো বলতে পারছো। হ্যাঁ, মানে জি এর মান সবচেয়ে বেশি হয়, এটাই হচ্ছে কারণ। ঠিক আছে, আই গেস এরা মেসেজ করছে, মানে বুঝছো জিনিসটা। জি এর মান নিয়ে আর মনে হয় না কোনো ঝামেলা আছে, নাকি ঝামেলা আছে? না না জি এর নিয়ে ঝামেলা আছে? না ওকে ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের ওভারঅল অবস্থা। আমি যদি থেকে শুরু করে সবটাই পড়াইলাম, আই গেস তুমি বুঝছো জিনিসটা। আচ্ছা, তো ওই যে এটা এনে বলছে, বাই দ্য ওয়ে, তাহলে আমি যদি তোমার বলি পৃথিবীর কেন্দ্রে তুমি গ্রাফ আঁকো জি ভার্সেস আর, গ্রাফটা কেমন হবে, এরকম না, এরকম হবে। বাট এইবার হ্যাঁ যদি বলি না, কেন্দ্র থেকে আন না, আট আমি বলছি উপর থেকে, মানে ডিস্টেন্স উপর থেকে নাও, মানে আট আমি কাউন্ট করছি সার্ফেস থেকে, তখন গ্রাফটা এরকম হবে না, হ্যাঁ এরকম হবে। এটাই তো নাকি, বুঝছি নাকি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর মান যত বাড়তেছে জি এর মান তত কমতেছে, বুঝছি। জাস্ট নর্মাল জিনিস, মানে আর একটু চিন্তাছে এর উপর ডিপেন্ড করতেছে জাস্ট। সো আই গেস এনে যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তো অক্ষাংশ ক্রিয়া পড়াইলাম, সূত্র দেখালাম, আই গেস বুঝছো এটা, অন্য কোনো ঝামেলা নেই, নাকি ঝামেলা আছে? না ওকে ফাইন। আচ্ছা, মহাকর্ষীয় প্রাবল্য দেখি বল লাগবে নাকি, এটা ঝামেলা দেখি নেই। বা প্রবল তড়িৎ প্রাবল্য ও আচ্ছা, মানে ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি তো মানে ইলেকট্রিসিটি বলতে নাকি? হ্যাঁ ইলেকট্রো না না এক্স্যাক্টলি, নর্মাল। ইলেকট্রোস্ট্যাটিক্স যে ইন্টেন্সিটি বস্তু ও সেম। তো আমাদের যে প্রাবল্য বা ইন্টেন্সিটি যে পার্টটা আছে এটা হচ্ছে হুবহু ইলেকট্রিসিটি যেটা পড়ছো সবগুলা পড়াইছি না, পারবো হ্যাঁ সলিড স্ফিয়ার পারবো। হলে কি হয়, হোলো ইলেকট্রিসিটি স্ফিয়ার হলে পারবো। কি হয়, হুম হুম। ইভেন এও তো পড়াইছি তোমার পটেনশিয়াল, পটেনশিয়াল পড়াইছি না। কন্ডাক্টর তো নন কন্ডাক্টর পোটেনশিয়াল ইলেকট্রিক হ্যাঁ ইন্ডাকশন হ্যাঁ, সব রাইট পড়ছি। রাইট রাইট, এনে হ্যাঁ সব পড়াইছি। তো এনে কন্ডাক্টর পার্টটা দরকার না আর কি, এনে তুমি জাস্ট ধরবা, এনে তো আর ম্যাথ কর কি, তো জাস্ট নন টেস্ট কন্ডাক্টর। কমে গেছে আর কি, বুঝছো। সো এখানে যেই ওই পটেনশিয়ালের যে পার্টটা আছে, পটেনশিয়াল এন্ড ফিল্ড ইন্টেন্সিটি সবটা হুবহু সেম, বুঝছো, হুবহু সেম আসবে। মানে ইলেকট্রিক আমরা কি বলছিলাম, ইজ ইকুয়াল টু কি বলছিলাম মনে আছে, হ্যাঁ কে কে কিউ বাই আর ওয়ান। স্কয়ার, হ্যাঁ হ্যাঁ কিউ বাই কে স্কয়ার। কিউ বাই আর স্কয়ার। এন হচ্ছে আমাদের, তাহলে কে এর জায়গায় হবে জি, আর কিউ এর জায়গায় হচ্ছে কিউ এম হলো কি এম। বাই স্কয়ার, যেটা অনেকটা জি এর সূত্রের সাথে মিলে গেছে না, হ্যাঁ বুঝছো, বুঝতে জি পারছি। এর সূত্রের সাথে মিলছে না। হুম। হ্যাঁ, তাহলে আমাদের যেই জি এর মান আর ই এর মান দুইটা হচ্ছে হুবহু মানের দিক থেকে সেম সেম, বুঝতে সেম পারছি। সেম মানের দিক থেকে হুবহু same। কারণ দুইটা হচ্ছে ফোর্স এর উপরে ডিপেন্ড করছে, ফোর্স ডিভাইড বাই এম হচ্ছে তো এই জন্য, বুঝছো। আর ভি তো ভি এর তো বুঝছো, ভি এর কিন্তু সবসময় মাইনাস হয়, ঠিক আছে, ঠিক আছে, জানো তোমরা, জানো কি পড়াইছে অলরেডি করে। তো তড়িতের যে এই পার্টটা আছে এই পার্টটা তুমি ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে। আর এটা জানো যে পৃথিবীর একদম ব্যাস বরাবর ডায়ামিটার বরাবর যদি একটা সুড়ঙ্গ ছাড়ি এবং এখানে যদি একটা অবজেক্ট থাকে, অবজেক্ট কি করবে জানো, জানো না, ওই কি পারবেন পেন্ডুলামের করবে মতো বলো তো? উপর থেকে নিচে যাবে নিচ হ্যাঁ থেকে উপরে যাবে। এবং এখানে অবশ্যই কি হবে, ওই যে তার যে শর্ত, পেন্ডুলামের শর্ত এজ ইকুয়াল টু মাইনাস ওমেগা মাইনাস স্কোয়ার এক্স। আর হয়, এখানে কি হয়, জি ইজ ইকুয়াল টু কি হয় মনে আছে, একটা কনস্ট্যান্ট আর কি হয় না, ওই কনস্ট্যান্ট হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান, ঠিক না, ওমেগা স্কোয়ার সমান না। সেই কনস্ট্যান্ট কি মনে আছে একটু আমার মধ্যে, 4/3 সবগুলা কনস্ট্যান্ট, 4/3 পাই জি রো সব কনস্ট্যান্ট সাথে আসতো মনে আছে, হ্যাঁ এটাই ও হচ্ছে আমাদের আচ্ছা এই বুঝে। constant। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান না, হ্যাঁ ওমেগা মানে এটা বুঝছি। হচ্ছে আমাদের রুট ওমেগা, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, ওমেগা মানে হচ্ছে কি 2 পাই বাই টি না। তাহলে টি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল হচ্ছে এই ফুলটাই 4/3, সরি 2 পাই ডিভাইড বাই, সরি 2 পাই ডিভাইড বাই ফুলটা না, রুট ওভার হ্যাঁ হ্যাঁ 4/3 পাই ইন্টু জি ইন্টু রো। তাহলে কি পেয়েছো, টাইম পেয়েছো না, অর্থাৎ তুমি যে একটা অবজেক্ট ছেড়ে দাও, এই অবজেক্ট হচ্ছে একবার কি বলতো, এখান থেকে একটা object ছাড়লে সে একবার এখান থেকে এনে যাবে এবং এখান থেকে ফেরত আসবে, এটা একটা পিরিয়ড না, এই পিরিয়ডের টাইম দেওয়া ছিল, ও আচ্ছা ওই বুঝতে পারছো। টাইমটা নাকি। এটা 84 দিন না কয়দিন আছে, এরকম একটা দিনের একটা হিসাব আছে, ঠিক আছে, দেখো একটু, হ্যাঁ, এটা বইয়ে করা আছে, ঠিক আছে। তো ভিতরের প্রাবল্যটা বলো সব এটা পড়ে দিচ্ছে আগেই, তো আই গেস এখানে ইন্টিগ্রেশন ডিভিশনের অত দরকার নাই, তুমি জাস্ট মানে মানটা জানলে হবে, ঠিক আছে, বুঝে গেছে জিনিসটা। আচ্ছা ওকে ফাইন। আহ
অভিকর্ষ কেন্দ্র এন্ড সেন্টার অফ মাস, এই দুটো মাঝখানে তফাৎ আছে, জানো কি? অভিকর্ষ কেন্দ্র মানে কি হয়? সেন্টার অফ গ্র্যাভিটি আর একটা হচ্ছে সেন্টার অফ মাস, একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এটার এটা সহজে যদি বলি, সেন্টার অফ মাস তো পারোই, ওটা নিয়ে আর বলবো না। সেন্টার অফ গ্র্যাভিটির কথা যদি বলি, তাহলে তুমি একটা অবজেক্ট ধরো, একটা অবজেক্ট এবার পৃথিবী, ঠিক আছে? তো একটা অবজেক্ট রাখছো, তো অবভিয়াসলি অলওয়েজ এই আর্থ হচ্ছে অবজেক্ট কি করবে, তোমার হচ্ছে অবজেক্ট হচ্ছে কি বলবো আমি, অবজেক্ট হচ্ছে আকর্ষণ করবে, ঠিক না? আকর্ষণ করবে না? তুমি বলতে পারো ধরো অবজেক্ট আকর্ষণ করছে তো অনেকগুলা পয়েন্ট পাচ্ছে, ঠিক না? অনেকগুলো পয়েন্ট পাচ্ছে, রাইট? এই পয়েন্ট তো আকর্ষণ করছে, এই পয়েন্ট আকর্ষণ করছে, এই পয়েন্ট আকর্ষণ করছে, এই পয়েন্ট আকর্ষণ করছে, এই পয়েন্ট আকর্ষণ করছে, যে কোটি কোটি পয়েন্ট আছে সবাই আকর্ষণ করছে, ঠিক না? সবগুলো তো একটা ভেক্টর, ঠিক না? এই সবগুলো ভেক্টরে তুমি যোগ করো, তাহলে একটা লব্ধি ভেক্টর পাবা না? একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো না? ওই রেজাল্টেন্ট ভেক্টরটা যে পয়েন্টে আছে, ওই পয়েন্টটা হচ্ছে আসলে সেন্টার অফ সেন্টার অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি। ঠিক আছে? বুঝতে পারছি। অর্থাৎ যে মানে তার যে ওজনটা আছে, ওজনটা যে মানে একটা পয়েন্ট, সবগুলা পয়েন্ট কনসিডার না করে যদি একটা এমন একটা পয়েন্ট কনসিডার করতে পারো, যেটা বলতে পারি তুমি অবজেক্টটা যেমনি রাখো না কেন, ওজনে সবসময় এই পয়েন্টে কাজ করতেছে, ওটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, বুঝছো? গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু অবজেক্টের বাইরেও হতে পারে। আই রিপিট, সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বাইরে কেন অবজেক্টের হবে? বাইরেও হতে আচ্ছা, পারে। মানে হ্যাঁ, হতে পারে, বাইরে হতে আচ্ছা, পারে। বুঝতে পারছি। এই যে, তুমি যখন যোগ করবা, ভেক্টর যোগ করবা, তখন বাইরে হতে পারে না? বাইরে হ্যাঁ, হতে হ্যাঁ, পারে, বাইরে ঠিক হতে আছে? পারে। বাইরে হতে আচ্ছা। পারে। ওকে, হইতেই পারে। ওকে, মানে যে নৌকা উল্টানো কনসেপ্ট ছিল না, যে বেশি লোকে হ্যাঁ, গেলে হ্যাঁ, কি হয়, তারাই করলে কি হয়, সেন্টার অফ হচ্ছে নৌকা থেকে, সেন্টার অফ গ্র্যাভিটি পরে হচ্ছে নৌকা যায়। থেকে হয়। আর ভর কেন্দ্র তো পরে চলে, ঠিক না? এটা পারো তুমি এটা। তো এখানে কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্স করে নিই একটু, ঠিক আছে? ডিফারেন্স ভিডিওর মতো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মুক্তিবেগ। মুক্তিবেগ কি এটা জানা উচিত, তো বলে দিই। মুভি ধরো ভেলোসিটি, আর্থ হ্যাঁ। থেকে যদি আমি কোনো শো করি, যে সেটা আবার ফেরত আসে, ঠিক না? সেটা আবার ফেরত আসে, ওকে, ফেরত আসে। বাট তুমি এত ভেলোসিটি নিক্ষেপ করছো, সে হচ্ছে আর ফেরত আসলো না। ফেরত আসলো না বলতে কি, পৃথিবীর তো অবশ্যই একটা ইনফিনিট ডিস্টেন্স আছে, ঠিক না? ওর বাইরে গেলে আর কোনো বস্তু কিন্তু ফেরত আসে না, ঠিক না? ইনফিনিট মানে পৃথিবী কিন্তু সব, ধরো তুমি এটা পৃথিবী, এটা একটা বস্তু রাখছো, পৃথিবী দ্বারা আকর্ষণ করছে, আকর্ষণ করতেছে। বাট একটা ডিস্টেন্স তো অবশ্যই আছে, ডিস্টেন্সের পরে পৃথিবী নিজের আর কি, মানে পৃথিবী অত আর মানে আর আকর্ষণ আকর্ষণ করতে করবে পারছে না। না, আকর্ষণ জিরো বললে চলে, ঠিক আছে? এরপরে আর পৃথিবীর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? তো তুমি যে বেগে কোনো একটা বস্তু নিক্ষেপ করলে, ওই বস্তুটা অতটুকু দূরে চলে যায় যে পৃথিবী আর তারা আকর্ষণ করতে পারে না। ওটা হচ্ছে আমাদের বেসিক্যালি মুক্তিবেগ। মুক্তিবেগের কনসেপ্ট, আমরা মুক্তিবেগ কেমন বের করতাম, এনার্জি কনজারভেশন ইউজ করবো। কেমন এনার্জি কনজারভেশন করবো, ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে? ধরো তুমি দাঁড়াইছো, দাঁড়ায় তুমি ধরো একটা বস্তু হাতে নিছো, আপনি সাথে নিয়ে তারা নিক্ষেপ করো, যেমন নিক্ষেপ করো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নিক্ষেপ করো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? নিক্ষেপ করো, তার শব্দ ইনফিনিটি আছে, ধরো এদিক দিয়ে নিক্ষেপ করছো, ঠিক আছে? এবারে শিখি, যাইতে 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 ধরো ইনফিনিটি চলে গেল, ইনফিনিটি এই পয়েন্টে টাচ করলো, ঠিক আছে? এটা চাষ করবো। এখন আমি এটা কেমনে করবো, তাহলে আমরা যাই হোক না কেন, যে এই যে পয়েন্ট নিক্ষেপ করবো, ওই পয়েন্ট ধরো পয়েন্ট 1, ইনফিনিটি পয়েন্ট 0, দুই পয়েন্টে এনার্জি সবসময় সেম, টোটাল এনার্জি সবসময় সেম হবে না? হুম। টোটাল এনার্জি সবসময় সেম। আমাদের লেভেলে আমরা পড়বো টোটাল এনার্জি, আমরা পড়বো হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর কি কাইনেটিক এনার্জি, ঠিক না? কাইনেটিক তো এনার্জি। পয়েন্ট 1-এ কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম বি স্কোয়ার, সবাই জানো, হাফ এম বি স্কোয়ার না? আর পটেনশিয়াল এনার্জি কত ছিল? আচ্ছা, ফার্স্ট পদার্থে তার পটেনশিয়াল এনার্জি আছে। পয়েন্ট 1-এ এটা এটা পয়েন্ট 1 না? পয়েন্ট 1-এ পটেনশিয়াল এনার্জি জিরো কেমন? তোমার এটা পড়াইছি না আমি? পটেনশিয়াল এনার্জি কোন এক্সিস্ট করে, যখন তার উপর আকর্ষণ বিকর্ষণ বল, বা তার উপর যখনই বল থাকবে তখন তার উপর কি আছে, এটা হচ্ছে পয়েন্ট 1। আচ্ছা, তখন তার উপর কি আছে, পটেনশিয়াল এনার্জি না? ওই তাহলে আর্ট, এমজি তোর আর্ট এই কাছে চ্যাপ্টার ভর্তি যে হয়ে গেছে। আর্থের যে ইয়েটা, বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ, আর্টস এর কারণে যেই তার বিয়োগ শক্তিরা বা পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? দেখেন বের করে মনে আছে, শর্ত হচ্ছে হ্যাঁ, এরকম, মাইনাস বল ইনটু দূরত্ব, মাইনাস বল ইনটু দূরত্ব না? তাহলে তাদের মাঝখানে বল কত, যখন সে সার্ফেসে দলন সার্ফেসে লাগে আছে, তখন তাদের মাঝখানে বল কত, জি জি পৃথিবীর এম, তার ছোট এম, বাই আর স্কোয়ার মানে সার্ফেস স্কোয়ার, সার্ফেসের যে রেডিয়াস স্কোয়ার, কিন্তু দূরত্ব তার, আর সামনে হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর আবার কাটা, তাহলে কি হবে, মাইনাস জি এম বাই আর। এটা পড়াইছি তো, এটা তো এটা তো পড়াইছি, ইলেকট্রিসিটি পড়ে, মাইনাস জি এম বাই আর না? ঠিক বুঝছো আছে। তুমি জিনিসটা, জি এম এম বাই হ্যাঁ, আর না? বুঝছি, বুঝছি। জি এম বাই আর না? এটা হচ্ছে আর। আর যখন ইনফিনিটি গেছে, দাও ইনফিনিটি যখন গেছে, তখন তো তার উপর থেকে কোনো আকর্ষণ বল নাই, মানে তার পড়াশোনা কি হতো, জিরো। জিরো। আর ধরলাম সে এখানে থেমে গেছে, তখন থেমে গেছে, যাওয়া আর না যাওয়া, আমরা যাওয়া বা সামনে আর যাওয়া আসলে ম্যাটার করতেছে না। থেমে আমার গেলে জাস্ট তো এই আমরা পর্যন্ত থেমে কাইনেটিক গেলে জিরো। হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে, বুঝছো? তাহলে এই দুই পাশে জিরো, তাহলে বি এর মান বের করা যাবে না, এম আর এম কাটা যাবে, তাহলে বি এর মান হবে √2 GM/r, শেষ। এটা হচ্ছে আমাদের এসকে ভেলোসিটি, ঠিক আছে? অর্থাৎ আট থেকে কোনো একটা বস্তু যদি এই ভেলোসিটি কত বের করা যাবে না, 200 বের করবে, বি এস কিউ ইজ ইকুয়াল টু হবে √2 এর মতো জানো, জি এর মান যত আছে বসাইবা,
এম হচ্ছে পৃথিবীর ভর, যেটা অলরেডি জানো, 6 × 10⁻24, আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস 6400। যে আমরা বিএসসি ভেলোসিটির মান 11.18 কিলোমিটার পার সেকেন্ড, এরকম কিছু একটা পাইলাম, ঠিক আছে। এত ভেলোসিটি যদি কোনো একটা বুক প্রেডিক্ট করো, সেটা আর পৃথিবীতে চলে যাচ্ছে না, সেটা একদম চলে যায়। এখানে ইন্টিগ্রেশনটা করতে, ইন্টিগ্রেশনটা নেসেসারি না, ইন্টিগ্রেশন দিয়ে করার দরকার নেই, তুমি জাস্ট এখানে কনভার্সন দিয়ে করলে পাই, ঠিক আছে। ওকে, আই গেস তুমি এটা বুঝছো। ওকে, এখানে আরো কিছু কনসেপ্ট আছে। এখানে হচ্ছে কয়েকটা গ্রহের মুক্তি হচ্ছে, যেমন পৃথিবীর, সরি পৃথিবীর হচ্ছে 11.2 আর কি, ওই অনেক বলছিলাম 2 আর কি। চাঁদে বলছে 2.1, অনেক কম, পৃথিবীতে কম না, অবশ্যই কম। কারণ মুক্তিটা কার উপর ডিপেন্ড করছে তো, রেডিয়াস কম, তোমার রেডিয়াস হ্যাঁ, গ্যাসের উপর পৃথিবীর ভর এবং পৃথিবীর রেডিয়াস, মানে গ্রহের ভর এবং গ্রহের রেডিয়াস, যে গ্রহ দেয় আমরা কেন গ্রহের ভর এবং রেডিয়াস ডিপেন্ড করতেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি, চাঁদে হচ্ছে 2.4, আরো কম বোধহয়, সব লাগবে না, তুমি জাস্ট দেখতে পারো। মঙ্গলের 5, মঙ্গলে আরো কম, শুক্রতে হচ্ছে 10, বৃহস্পতি অনেক বেশি, কারণ বৃহস্পতির সাইজ অনেক বড়, ঠিক না, এটা অনেক বড়, এই জন্য ওকে ফাইন। এখানে আসবো একটু পরে, এই সব কিছু নিয়ে বলবো। এখানে একটা কনসেপ্ট আছে, ধরো এসটি ভেলোসিটি দিলে তো চলে যাবে, এটা বুঝছি, এসকে ভেলোসিটি দিলে যে চলে যাবে এটা বুঝছি, ঠিক আছে। আর আমি চাই কি, মানে সে চলে না যায়, ঠিক আছে, সে চলে না যায়, সে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এটা আমি কেমনে করবো? এটা কি করা যায়? এটা করা যায়, বুঝছো? এটা কেমনে করা যায়? ধরো আমি ধরলাম যে পৃথিবীর খুব কাছে একটা স্যাটেলাইট ঘুরতেছে, কি বললাম আমি, বা কোনো একটা বস্তু ঘুরতেছে পৃথিবীর খুব কাছে, একদম কাছে, একদম কাছে, যেহেতু তো আমরা বলা যায় যে পৃথিবী থেকে তার দূরত্ব আসলে মোটামুটি আরই বলা যায় না, 450 ঠিক না। যেহেতু সেই পৃথিবীর খুব কাছ দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরতেছে, তাহলে তার যে আমরা ওই কনসেপ্টটা, তাহলে এই বস্তুর কতটা ফোর্স আছে? দুইটা। একটা হচ্ছে পৃথিবীর কারণে, সেটা কত? জি, জি পৃথিবীর ভর, বড় এম ছোট এম আর ভর বাই আর বাই আর স্কোয়ার, স্কয়ার, আর তার বাইরে দিকে যে ফোর্স, সেটা কি বাইরের ছিল দিকে এম, এম ভি স্কোয়ার বাই আর। এম বি স্কয়ার বাই আর। তাহলে আর তো বললাম, পৃথিবীর খুব কাছে বস্তু জন্য আর কাটা, আমার এম কাটা, তাহলে বি এর মান কত? √2 GM বাই আর না। আর বিএস কে বলেছিল ছিল, সরি টু তো নয় সরি, টু রুট ওভার বিএস কে বলেছিল টু টু জি এম √GM বাই বাই আর। আর। ঠিক আছে, আমি এই দুটো যদি ভাগ করি, ভি বাই বিএস কে বলেছিল যদি ভাগ করি, তাহলে কি থাকে দাও তো? এই জিএম আর জিএম করা যাবে, আর আর কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র √2 না, 1/√2 থাকবে না, 1/√2। তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে হচ্ছে escape velocity divided by √2। অর্থাৎ তুমি কোনো একটা বস্তু যদি escape velocity √2 ভাগ, escape velocity √2 ভাগ করে যত দাও, তাহলে সে হচ্ছে কি, ওই ভেলোসিটি যদি দাও, তাহলে সে হচ্ছে পৃথিবীর চারদিকে করবে, বুঝছো? এটা কত হয়? 11.2 রে যদি √2 তে ভাগ করে, তাহলে কত? 7.6 7.88, 7.88, ঠিক আছে, something, বুঝছো? অর্থাৎ তুমি কোনো একটা বস্তুরে যদি escape velocity সমান দাও, তাহলে সে চলে যাবে আর আসবে না। বাট তুমি যদি এই escape velocity 1/√2 কোণ দাও, মানে 7.88 কিলোমিটার পার সেকেন্ড দাও, তাহলে সে কি হবে বলো তো? থাকবে আশপাশে। সে হচ্ছে পৃথিবীর কাছে একটা এতে ঘুরবে, ঠিক আছে, বুঝা গেছে কি বলছো মেয়ে? বুঝছি নাকি কোনো ঝামেলা আছে? না। বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে। বাট তুমি যদি তার থেকে তার থেকে যদি কম দাও, তাহলে কি হবে বলো তো? কম দিলে বলতে মানে ভেলোসিটি যদি আরেকটু কম দিই। হ্যাঁ, 7 পয়েন্ট, ধরো তুমি 7.8 দাও, তাহলে ঘুরবে। আর 7.8 থেকে যদি একটু কম দাও, আবার 7 আর্টে থেকে একটু যদি ঘুরবো না। কম দাও, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে উপবৃত্তাকার পথে আবার আপনি বেরোতে হবে, ঠিক আছে। বাট 7.8 থেকে যদি বেশি দাও, তাহলে কি হবে বলো তো? একদম বাইরে চলে যাবে, মানে এসকে ভেলোসিটি মিট করবে। সে, হ্যাঁ, 7.8 দিলে বৃত্তাকার পথে ঘুরতো, 7.8 থেকে বেশি দিলে উপবৃত্তাকার পথে বাইরে ঘুরবে, বাইরে চলে যাবে না, 11.2 বাইরে চলে যাবে, আচ্ছা 11.2 বুঝতে বলছি, পারছি। তাহলে 7.8 বেশি, সেভেন বাট পয়েন্ট 11.8 সেভেন থেকে পয়েন্ট বেশি, এইট এইট থেকে 11.2 বেশি এর কিন্তু মধ্যে। 11, হ্যাঁ 11.2 এর মাঝখানে দিলে সে হচ্ছে পৃথিবীর একটা উপবৃত্তাকার পথে থেকে ঘুরবে। আর 7.8 দিলে সার্কেল পথে ঘুরবে, বুঝছো? মানে আমি রেঞ্জ গুলো বুঝাই তোমারে। আমার একটা হচ্ছে 7.88, আর একটা হচ্ছে 11.2, ঠিক আছে। এই যে এটা যদি দাও, তাহলে উপবৃত্তাকার পথে ব্যাক করবে, উপবৃত্তাকার পথে কি করবে? বৃত্তাকার পথে ব্যাক করবে না, ব্যাক করবে, পৃথিবীতে ব্যাক করবে। এটা দিলে সার্কুলার পথে ঘুরবে, সার্কুলার পথে ঘুরবে, তুমি বুঝছো তো রেঞ্জটা? সার্কুলার পথে ঘুরবে, ঠিক আছে। এই রেঞ্জে যদি যাও, যে রেঞ্জে, তাহলে সে কি উপবৃত্তাকার পথে ঘুরবে, বুঝছো? এই কথা বলে না কেন, হ্যাঁ উপবৃত্তাকার পথে, বুঝছি। উপবৃত্তাকার পথে ঘুরবে, বুঝে গেছে জিনিসটা? আর যদি বুঝছি। এটা দাও, তাহলে তো একদম পৃথিবী ছেড়ে চলে যাবে। আর এক থেকে যদি বেশি দাও, তাহলে হচ্ছে মানে এটা দিলে এক পথে যাবে, এটা দিলে আরেক পথে যাবে, বুঝছো? এবার বইয়ের ভাষা অনুযায়ী যদি এটা দাও, তাহলে সে হচ্ছে অভিবৃত্তাকার পথে একদম পৃথিবীর বাইরে চলবে। আর যদি এর থেকে বেশি দাও, তাহলে পরাবৃত্তাকার পথে পৃথিবীর বাইরে চলে যাবে, ঠিক আছে। আর কেউ দেখবে, ঠিক আছে। এই হচ্ছে টাইম, এই হচ্ছে আমাদের রেঞ্জটা, বুঝছো? 7.8 আর 11.2 এর মাঝখানে এখানে এটা দিলে হচ্ছে সার্কুলার পথে, উপবৃত্তাকার পথে ঘুরবে। 11.2 দিলে অধিবৃত্তাকার পথে চলবে, এটা দিলে পরাবৃত্তাকার পথে ঘুরবে। এই হচ্ছে টাইম, ঠিক আছে। ওকে, এই অনুভূতি
কনফিউশন আছে যে উপবৃত্তাকার আর পরাবৃত্ত নিয়ে মেবি কনফিউশন আছে, এটা দেখে নেন, খেয়াল নেই, ভুলে গেছি আমি। এই দুইটা বোধহয় একটু একক সাফল করছে, খেয়াল নেই, ভাইস ভার্সা হবে মেবি, তো দেখেন। আচ্ছা ঠিক আছে, সামনে আমরা যাই, একটু সামনে যাই একটু। মহাসূত্রের ব্যবহার, মহাসূত্রের ব্যবহার আসলে প্ল্যান হয় যে তোমার এগুলো পড়াইছে গেস, কৃত্রিম সম্পদ অনুসন্ধান, তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ হ্যান ত্যান, মানে কেন কেমনে এগুলা করে, ঠিক আছে। আচ্ছা ওজনহীনতা মনে আছে, মহাকাশ শূন্যচারীর ওজনহীনতা দেখে আমি বুঝলাম না। একদম ইজি জিনিস, যে ধরো একটা পৃথিবী, তুমি ধরো একটা স্যাটেলাইটের ভিতরে আছো, তুমি একটা মানুষ, ঠিক আছে। স্যাটেলাইট যখন ঘুরবে, কারণ স্যাটেলাইট কি, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, যেহেতু স্যাটেলাইট নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তো তোমার উপর এদিকে থাকবে হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, ঠিক না, এমবি স্কোয়ার বাই আর, আর পৃথিবী তোমার জানতে হচ্ছে কি, জিএম বাই আর স্কোয়ার। তো এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে তোমার কি, তোমার উপর নিট ফোর্স দিল না, তাহলে কি তুমি জি ফিল করতে, জি ফিল করতে কি, জিএম বাই আর স্কোয়ারের জন্য জি ফিল করতে না, এমবি স্কোয়ার বাই আর, আর এর যদি সমান হয়ে যায়, তাহলে তুমি কি, তোমার উপর নিট মানে ফিল ফিলই করতে করবো দিল না, না। জি। হ্যাঁ, তুমি কোনো জি ফিল করবে না, তুমি ভাসবা, এটাই হচ্ছে ওজনের মাত্রা, ঠিক না, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে যে ফোর্থ ল যেটা বললাম, মানে মেয়েটা ফোর্থ ল অবশ্যই, স্মল করার জন্য ভালো। আচ্ছা এখন হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের, মানে আমাদের স্যাটেলাইট গুলো আছে, স্যাটেলাইট গুলার ব্যাগ পর্যায়ক্রম উচ্চতা কিভাবে বের করা লাগে একটু দেখি। এটা আসলে ইজি, আসলে অত কঠিন কিছু না। ধরো তোমার বলি আমি আর্থ থেকে, তোমার সবকিছু দেখা থাকবে, তুমি just বের করবা, বললাম আর্থ থেকে এইচ ডিস্টেন্স দূরত্বে একটা স্যাটেলাইট ঘুরতেছে, তুমি তার হচ্ছে বিভিন্ন জিনিসপাতি বের করো। কেন বের করো, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, তারপর কয়টা পড়ছো, দুইটা কোর্স, দুইটা, একটা নন হচ্ছে দিকে, একটা ইনার্শিয়াল হচ্ছে আর দিকে। হ্যাঁ। আর একটা হচ্ছে যে হ্যাঁ, জি এম পৃথিবীর ভর, আর তার ভর ডিভাইড বাই আর প্লাস এক্স হোল স্কোয়ার নাকি, এটা তো হুম, আর শেষ স্কোয়ার হবে। আর ওইদিকে আছে হচ্ছে এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ, বুঝতে না যায় না, এটা কাটা যাবে আর প্লাস এইচ এখান থেকে তুমি এইচ বের করতে পারবা, বি বের করতে পারবা, সবকিছু বের করতে পারবা, বুঝছো। অবশ্যই। আর আর জিনিস মনে লাগবে, সেটা হচ্ছে এই যে এন হচ্ছে একটা সূত্র মনে লাগবে। 2 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা, এটা মনে লাগবে, ঠিক আছে, কারণ অনেক সময় তোমার ওমেগা দিবে, ওখান থেকে আবার বি আনা লাগবে, ঠিক আছে। এই দুইটা মানে মনে রাখলে টাইম আসলে টু হয়ে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এই দুটো, আর 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 নাম্বার কি উঠে যাবে, ওমেগা ইজ ইকুয়াল টু পাইবে। এই তিনটা সূত্র মনে রাখলে আসলে স্যাটেলাইট নিয়ে কোনো ঝামেলা নেই, বুঝতে পারছো। বুঝছি। নট নেসেসারি তোমার এই সূত্র আনা লাগবে, তুমি এই সূত্র নিজে আনতে পারবো না, বলো তোমার। কি লেখা দিত, জিএম এইচ ইজ ইকুয়াল টু, হ্যাঁ আনতে পারবো, পারবো না, আনতে পারবো, হ্যাঁ হ্যাঁ। ওবিএসলি আনতে পারবো ভাই, যে এখান থেকে এইচ বের করবা, আর বি স্কোয়ার জায়গায় এই যে ওমেগা 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 বসাবা, ওমেগা জায়গায় কি বসাবা, শেষ, আর ঢুকবে না, অটোমেটিক, ঠিক আছে। বুঝে গেছে জিনিসটা কি বলছি আমি, এটা একদম easy। আর এই ক্ষেত্রে কিন্তু বি ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস আর প্লাস এইচ হবে, আই গেস এটা তুমি বুঝছো, ঠিক আছে। আর প্লাস হ্যাঁ এইচ হবে বুঝছি। না, কারণ বি ইজ ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই কেসে এই কেসে ঠিক আছে। ওকে ফাইন, এটা বুঝছোই। আর্কিং কক্ষপথ কি, পৃথিবীর ঘূর্ণাকে কি এটা পারো না, এটা শেডিং করা আর কি। আর্কিং কক্ষপথ বলতে একদম পৃথিবীর একদম বিষুবীয় অঞ্চলে যে পার্কিং, যে অরবিটটা আছে আর কি, তারে আমরা পার্কিং কক্ষপথ মেনটেন আছে। সো বাই দ্য ওয়ে, এই পার্কিং কক্ষপথে, ধরো কেউ একজন পার্কিং কক্ষপথে ঘুরতেছে, এই পার্কিং কক্ষপথে ঘুরলে তখন হচ্ছে কি বলে, তার এই আর ভি এম, বেসিক্যালি আমরা তো আর মানে টি আর হচ্ছে ভি, এটা নিয়ে হচ্ছে বেশি ইন্টারেস্টেড। আমাদের যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইট টি আর ভি নিয়ে হচ্ছে বেশি ইন্টারেস্টেড আমরা, ঠিক আছে। তো আমরা ধরো পার্কিং কক্ষপথের হাইট বের করতে চাই, কি বের করতে চাই বলতো, পার্কিং পার্কিং যে কক্ষপথটা আছে, ধরো কোন একটা উপগ্রহ আছে বা স্যাটেলাইট আছে, যেটা হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে পৃথিবীর সাথে স্থির। পৃথিবীর সাথে স্থির মানে কি বলতো, মানে ভূস্থির যেটা বলে, মানে সেম ভূস্থির এক্সিসে মানে ঘুরতেছে। সেম অ্যাক্সিস না, সেম সেম ভেলোসিটিতে টাইমে, ঘুরতেছে। সেম ভেলোসিটি, আর টাইম, রাইট রাইট। অর্থাৎ পৃথিবী যেমন 24 ঘন্টা একবার ঘুরে নিজের অ্যাক্সিসের উপর, স্যাটেলাইটও কি, 24 ঘন্টা একবার স্যাটেলাইট কি ঘুরতেছে। করতে হবে 24 ঘন্টা, বুঝা গেছে জিনিসটা। কোন একটা বুঝছি বুঝছি। স্যাটেলাইটে কি যদি 24 ঘন্টা হয়, তাহলে সে কতটুকু উচ্চতায় আছে পৃথিবী থেকে বের করা যাবে না, অবভিয়াসলি বের ওই করা যে যাবে, আপনার কেন বের ভি করা যাবে। স্কোয়ার থেকে, মানে যে ওমেগা দিয়ে আপনার ওমেগা হ্যাঁ বাই করবো, তারপর ভি বাই করবো। হ্যাঁ এক্স্যাক্টলি, ফার্স্ট করবো জি এম ছোট এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আমার এইচ দরকার, ঠিক না। আর এনে এনে কি হয়, এম বি স্কোয়ার বাই আর প্লাস এইচ, শেষ টাকা এনে, এখানে একটা আর কাটা যাবে, এখানে একটা আর কাটা যাবে, লিভিং চলে যেটা থাকবে সেটা হচ্ছে আর প্লাস এইচ, আর ওখানে এম আর এম কাটা যাবে, স্যাটেলাইটের ভর হচ্ছে শেষ, গায়ে বলছে না, স্যাটেলাইটের ভর যায় না, স্যাটেলাইটের ভর হচ্ছে গায়ে। আমার যে আননোনটা আছে জি নোন পৃথিবীর ম্যাস নোন, পৃথিবীর ম্যাস কত 6 × 10⁻24, ঠিক না। 24, হ্যাঁ। আর নোন 6400, জাস্ট ভিটাই লাগবে তো নাকি, ভিটাই তো লাগবে নাকি, ভি হ্যাঁ ভি 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 লাগবে। কোনো সমস্যা আছে, না ভি ইজ ভি, ইকুয়াল ভি টু তো আপনার যে ওমেগা ওমেগা। আর প্লাস এইচ, ঠিক না। তাহলে তাহলে ওমেগা মানে কি, 2 পাই বাই টি না, 2 পাই বাই 2। তাহলে 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই কি, কি না হয়েছে, কোনো ঝামেলা আছে। না। তাহলে এখানে 20 করে মানে বসেন, কিন্তু ঝামেলা আছে এটা,
আসলে কি ঝামেলা আছে? বুঝতে পারেন, ঠিক আছে? তো কি বসাবো বলো তো? টু বসাবো, পাই বসাবো, হোল স্কোয়ার বসাবো, ঠিক আছে? আর প্লাস এইচ বসাবো, হোল স্কোয়ার বসাবো, টি স্কোয়ার বসাবো, ঠিক আছে? টি স্কোয়ারের মান আমি জানি 24, ঠিক আছে? আর এর মান জানি 6400, টু এর মান জানি 2, পাই এর মান জানি 3.4। ইজ বেরি বুঝছো না? ইজি। নাকি আরো ইজি। বুঝো নাই? আর না, না, আর এই বুঝতে যে পারছি। তাহলে তো আপনার শেষ। খালি যে এই দুটো মানে এইটা জানলেই হয় যে আপনার একটা হ্যাঁ, কাজ আর কিছু হচ্ছে লাগে না সাইন রে ভাই। কোসেক। হ্যাঁ, জি। তোমার কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই। এই তোমার সূত্র বুঝতে মুখস্থ করতে পারছি। আমি চাইনি। চাইনি, ঠিক আছে? সেটাতে বের করলে দেখবা এইচ এর মান আসবে সামওয়াট লাইক কত আছে? এইচ এর মান দেখবে না আছে 3600 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা। পার্কিং পার্কিং আমাদের যে পার্কিং কক্ষপথের উচ্চতা হয় 36,000 বোধ হয়, না 36,000, হ্যাঁ 36,000 কিলোমিটার, ঠিক আছে? 36,000 কিলোমিটার। এটাকে বলা হয় কি তো এই পার্কিং পার্কিং ডিস্টেন্স। পার্কিং কক্ষপথের ডিস্টেন্স, পার্কিং পার্কিং অরবিট, পার্কিং যে অরবিট আছে না, পার্কিং অরবিটের হাইট, সার্ভিস থেকে পার্কিং অরবিটের হাইট, বুঝো নাই? সার্ভিস থেকে বুঝতে পার্কিং অরবিটের হাইট যদি বের করতে বলে, আর তখন যদি ভেলোসিটি বের করতে পারে, ইউ নো হাইট এন্ড ইউ ক্যান ইজিলি ডিটারমাইন দ্য ভেলোসিটি, ঠিক না? ওমেগা ইজ ইকুয়াল টু আর প্লাস এস, যে তুমি ভেলোসিটি তো ইজিলি বের আরো করতে পারবা। আরো ইজি বের করতে পারবো। আরো ইজি, ঠিক আছে? আরো ইজি, ওকে ফাইন, আই গেস এরকম বুঝছো। এন্ড ভালো করে এর মান যদি 3.08 আসছে, ঠিক আছে? 3.08 আসছে, ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, গেল এটা। আহ গেল। এখন ভূ উপগ্রহ বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ জিও স্টেশনারি। ভূ উপগ্রহ ইংলিশ কিন্তু জিও স্টেশনারি, ঠিক আছে? তুমি যে তিন ইংলিশ দেখবা সেই তাহলে জিও স্টেশনারি বলো, ঠিক আছে? জিও স্টেশনারি কিন্তু, হ্যাঁ, তো এই নিয়ে যা যা বের করলাম তাই বলছে যে জিও স্টেশনারি হচ্ছে বিটের মধ্যে পরিবহন করে, তারপর হচ্ছে 24 ঘন্টা তার আবর্তন কাল, তারপর হচ্ছে 36,000 কিলোমিটার উপরে, তার ভরের উপর ডিপেন্ড করে না, ঠিক না? পশ্চিম দিকে পূর্ব দিকে পৃথিবীর অনুরূপ, জি। মানে পৃথিবী জিও যেমন স্টেশনারি হলো কি পশ্চিম দিকে, আপনার যে পার্কিং অরবিটে ঘুরবে 24 আওয়ার। হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ, পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্বতে, মানে নিচ থেকে ইস্টে যায়, জিও স্টেশনারি হচ্ছে নিচ থেকে ইস্টে যায়, বুঝছো? এটা আমাদের আসে পৃথিবী কোন কোন দিক থেকে কোন দিকে যায়, তো পশ্চিম থেকে পূর্বে, মনে লাগে। আর কাছে মেরু বা পোলার উপগ্রহ, এটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর মেরু এদিকে ঘুরে, বুঝলো না? পৃথিবীর আচ্ছা। সামনে ঘুরে, সেগুলো হচ্ছে মেরু দিকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এটা হচ্ছে, এটা বলে পোলার কক্ষ। এটা খুবই মানে পৃথিবীর কাছাকাছি করে, ঠিক আছে? ওকে, দিস ওয়াজ ইট। আই ডোন্ট থিঙ্ক এনে আসলে আরো কোনো কিছু আছে। দিস ওয়াজ দ্য হোল রিভিউ অফ দ্য চ্যাপ্টার। আমরা যদি তুমি ম্যাথ, কি ম্যাথ করে দিবা? আমি তো সব ম্যাথে পারা উচিত মনে হয়। ম্যাথ ভাই তাহলে আমি তুমি করি, বলতো। দরকার হলে আপনাকে জানাবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি করো, ঠিক আছে? তুমি ম্যাথ করো। এই যে লাস্ট যে ম্যাথ গুলো আছে এগুলো করো, এগুলো করে আমার জানাও, যে কোনো সমস্যা আমি রয়েছে, ওকে? থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম, ঠিক আছে। নেক্সট